Krishna 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 Hare 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 Rama 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jaya Radhe 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 Nitai Gaur Haribal Nitai Gaur Haribal Gaur Haribal Nitai Gaur Haribal Nitai Gaur Haribal Nitai Gaur Haribal Gaur Haribal Nitai Gaur Haribal Bolo Mahaprabhu Madhyanakal Bhog Arati ki Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vishabhanusuteng Devi Tang Namahami Hari Pri Narayanang Namaskritang Naranchaiva Naruttamam Deving Saraswati Vyasena Tato Jaya Mudhirayat Surasavaya Shakishara Burati Shema Varena Digambaram Vyasanandana Shikamani Charane Koti Koti Karatu Pranam Tulasi Kananam Jatra Jatra Padma Banani Cho Puranam Patanam Jatro Tatro Sannihito Hari Hari Bhakti Paraje Cho Hari Nama Parayana Durbrito Va Subrito Vati Sangnitang Namo Namah Vancha Kalpataro Bharscha Kripa Sindhibhya Eva Cha Patitanang Pavanebhyo Vaishnavebhyo Namo Namah Jaya Rupa Sanatana Bhatta Raghunath Srijiva Gopala Bhatta Das Raghunath Eicha Goswamir Kari Charana Vandan Jaha Hoite Vigna Nashaya Vishnu Puran Sakal Sruta Vaishnav Matrivindere Kari Namaskar Kripa Kari Charan Dhuli Dhau Shiriti Amar Durga Me Pratimen Vaistas Kalat Pade No Gatir Moho Shakripa Jastidane No Santu Santu Javalambanam Balo Srimad Bhagavad Mahapuran Ki Shri Krishna Dipyan Vadivas Jiu Ki Shri Shuko Muni Ki Shri Shuto Muni Ki Parikshit Maharaj Ki Shanakadi Rishibindo Ki Apan Apan Gurudev Ki Apan Apan Ishtadev Ki Naimi Sharana Shatra Ki Askar Anand Ki Jai Jai Shri Radhe Sham Nitai Gaur Hari Hari Sarva Vedanta Sarhi Srimad Bhagavatam Mrishyate Tadrasamritam Tipitosya No Annatra Satrati Kaschit হয়ে গেছে সর্ব বেদান্ত সার এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা আলোচনা করতে বসেছি এই ভাগবত হলো সমস্ত বেদ পুরাণ ইতিহাসের সারবস্তু এই ভাগবত শ্রবণ করলে কি হয় যে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এই ভাগবত কথা শ্রবণ করলে কি হয় মানুষের পূর্বকৃত পাপ তাপ অপরাধ থেকে তারা খণ্ডিত হতে পারে তাই এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এমন একটি গ্রন্থ বললেন যে পুরাণ জীবিত অবস্থাতেই মানুষকে মুক্তি দান করে দেন
বললেন কারা কারা এই ভাগবত পাঠ শ্রবণ করে মুক্তি লাভ করতে পারবেন? বললেন যে এই ভাগবত পাঠ শ্রবণ করে মুক্তি লাভ করতে পারবেন অপবিত্রভাবে যারা মারা গিয়েছেন, অন্যায়ভাবে যারা মারা গিয়েছেন, রোগে সুগে ভোগে যারা মারা গিয়েছেন, যারা মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন নাই, তারা এই ভাগবত কথা শ্রবণের দ্বারা মুক্তি লাভ করতে পারবে। আমরা জীবিত অবস্থায় মনের দ্বারা, বাক্যের দ্বারা এবং দেহের দ্বারা যে সমস্ত পাপকর্ম আমরা করে থাকি, এই পাপ থেকে উদ্ধারের জন্য আমাদের কতগুলো পদ্ধতি দিয়ে গেছেন। যেমন মনে করেন তীর্থ ভ্রমণ, একাদশী আদি ব্রত করা, ভগবানের চরণামৃত শ্রবণ করা, চন্দ্রায়ন আদি পাশ্চিত্র আদি ইত্যাদি বিধানের কথা বলে গেছেন। তাই মৃত্যুর পূর্বে যদি আমরা পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একজন লোক মারা যাওয়ার পর তার যখন দাহ সংস্কার করা হয়, তারপরেও 13 দিন পর্যন্ত তার এই জীবাত্মাটা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। 13 দিনের দিন যমদূতেরা আসে এবং সেই ব্যক্তির জীবাত্মাকে ধরে নিয়ে রওনা হয়, তারা যাবে যম মহারাজের কাছে। তাহলে যম মহারাজের বাড়িটা আমাদের এখান থেকে কত দূর? বলছেন যে আমাদের এই পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূরে হলো এই যম মহারাজের রাজধানী। এই যম মহারাজের যে রাজধানী, এই রাজধানীর নাম হয়েছে সঞ্জমনপুরী। এটাই পৃথিবীর দক্ষিণ ভাগে জলের উপরিভাগে এই পুরী অবস্থান করতেছে। যম মহারাজের কাজ হলো যারা পাপাত্মা, পাপী লোক, তাদেরকে তিনি নিয়ে যাবেন এবং তাদেরকে শাস্তি দিবেন তাদের কর্ম অনুসারে। যারা পুণ্য আত্মা, তাদেরকে স্বর্গ আদি বিভিন্ন স্থানে পাঠিয়ে দিবেন। আমাদের যে ব্যক্তি যেই রকম কর্ম করবে, সেই কর্ম অনুসারে তিনার সেই স্থান রাখা আছে। শুধু যে শুধু নরকে যাবে আর শুধু স্বর্গে যাবে এমন নয়। কেউ স্বর্গে যাবে, কেউ ব্রহ্মলোকে যাবে, কেউ কৈলাসে যাবে, কেউ বা বায়ুলোকে যাবে, কেউ বা বরণলোকে যাবে, কেউ বা গন্ধর্বলোকে যাবে, বুঝেছেন? কেউ বা অগ্নিলোকে যাবে, কেউ বা শিবলোকে যাবে, কেউ বা গোলকধামে যাবে, কেউ বা বৈকুণ্ঠ ধামে যাবে। এইভাবে প্রত্যেকটা মানুষের কর্মর উপর নির্ভর করবে সে মৃত্যুর পরে কোথায় কে যাচ্ছে। আমরা সাধারণত কি করি, কেউ মারা গেলে পরে তার নামের আগে স্বর্গীয় লাগাই, তাই না? কিন্তু উনি যে স্বর্গে যাচ্ছেন তার তো নিশ্চয়তা নাই। এই জন্য আমাদের কর্তব্য হলো কি লেখা, নিত্যধামগত অথবা স্বধামগত। তিনি তিনার কর্ম অনুসারে যেখানেই গিয়েছেন, যেই ধামে গিয়েছেন, সেখানেই যেন তিনি সুখে থাকেন, ভালো থাকেন। যদি তিনি নরকে যেয়ে থাকেন, তাহলে তাকে নরক থেকে উদ্ধার করার জন্য আমরা কি করি, তাদের সৎকর্ম করে সেই পুণ্যটা তাদেরকে দান করি। এটা হলো পুত্রকন্যার কর্তব্য। পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করা বা তাদের উদ্দেশ্যে একাদশী আদি ব্রত করে সেই পুণ্যফল দান করা, বা ভাগবত সপ্তাহ অথবা অষ্টপ্রহর নামযজ্ঞ, যে কোনো শুভকর্মের ফল যখন আমরা আমাদের পিতৃপুরুষকে দান করব, তখন তারা নরকাদি যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবে। হয়তো কেউ তার কর্মফল অনুসারে মারা যাওয়ার পরে একটা গরু হয়ে জন্মগ্রহণ করেছে, এমন একটা হতে পারে। আমাদের বাপদাদা 14 পুরুষের মধ্যে তিনার কর্মফল অনুসারে একটা গরু হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। আমি যখন তিনার উদ্দেশ্যে পুণ্যফলটা দান করব, তখন তিনি ওই গুজনি থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যেতে পারবেন। এই যে আমরা পিণ্ডি দান করি, আমরা তো অন্যের পিণ্ডি, ভাতের মহাপ্রসাদ ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদটা আমরা মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান করলাম। কারণ মৃত ব্যক্তি যদি তার কর্ম অনুসারে গাভীরূপ হয়, গরুরূপ ধারণ করে, তাহলে এই প্রসাদটা সেখানে গিয়ে কী হবে, কতগুলা নতুন নতুন তৃণ হয়ে জন্মগ্রহণ করবে, উঠবে। কারণ গরুর খাদ্য হলো তৃণ, ঘাস। এই প্রসাদটা সেখানে ঘাস রূপে প্রকট হয়ে যাবে, আর তখন সেই ঘাসটাকে
সে তৃপ্তি বিদার হয়ে গেল, খুশি হয়ে গেল, সন্তুষ্ট হবে। তাই যে মানুষ যে কোনো জনিতে জন্মগ্রহণ করুক না কেন, তার যে আহার, ওই আহার রূপেই ওই প্রসাদটা সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে তার কাছে, এবং সেটাকেই তিনি তৃপ্তি বিধান করে তিনি ভগবত ধামে যেতে পারেন। কারণ ভগবানের প্রসাদ গ্রহণের এমন মহিমা, এই প্রসাদের দ্বারা কি হয়, 1000 ব্রত পালন করলে যে পুণ্যফল লাভ করা যায়, একদিন এক বেলা একবার এক মুষ্টি ভগবানের প্রসাদ অন্ন গ্রহণ করলে সেই পুণ্যফল লাভ করা যায়। মনে করেন কোথায় বৈষ্ণব সেবা হলো, আপনি গেলেন, গিয়ে ওখানে বসে প্রসাদ পেলেন, আপনি 1000 ব্রতের ফল লাভ করতে পারলেন। এখন যদি কেউ মনে করে তাহলে আর একাদশী ব্রত করার কি দরকার, ভগবানের প্রসাদ খাইলেই যদি 1000 ব্রতের ফল পাওয়া যায়, হবে না, প্রত্যয় হয়ে যাবে। কারণ ভক্তির একটি অঙ্গ হলো একাদশী ব্রত। আমাদের ভক্তির 64 প্রকার অঙ্গ আছে, 64 প্রকার অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো এই একাদশী। অতএব যদি একাদশী দিনে কেউ অন্ন গ্রহণ করে, পঞ্চ রবিশস্য গ্রহণ করে, তাহলে তিনার প্রত্যয় হবে, লোকসান হবে। সেদিন যদি তিনি বলেন যে আমি তো ভগবানের প্রসাদই খাচ্ছি, তাহলে আমার দোষ হবে কেন? না দোষ, কারণ ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে পৃথিবীতে যত প্রকার পাপ আছে সমস্ত প্রকার পাপকে আমি একাদশী দিবসে অন্নের মধ্যে স্থান দিলাম। অতএব একাদশী দিনে যে ব্যক্তি অন্ন গ্রহণ করবে তিনি তত সংখ্যক পাপ গ্রহণ করবেন। কারণ একটা লোক যদি 100 গ্রাম চালের অন্ন খায়, তাহলে 100 গ্রাম চাল নিয়ে পাল্লাপাত্রে ওজন করে একটা একটা করে গণবেন, গণে দেখবেন কটা চাল হয়। যতগুলো চাল তত 1000 বৎসর নরকে গমন। এই জন্য আমাদেরকে দেখতে হবে প্রবৃত্তি মার্গ এবং নিবৃত্তি মার্গ। কোন দিন কোন ধর্ম কিভাবে যাজন করতে হবে সেটাকে জানতে হবে। সব দিন একই রকম হবে না, বরাবর হবে না। কখনো তিথি বিশেষ, কখনো বস্তু বিশেষ, কখনো ব্যক্তি বিশেষ, এরকমভাবে হয়ে থাকে। মাস বিশেষ, দিন বিশেষ, এইভাবে হয়ে থাকে। এই জন্যই এইগুলা বিচার করে আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন যদি কেউ মারা যায় তো আমরা কি করি? মারা গেলে পরে আমরা তার দেহটাকে কেউ পুড়িয়ে দেই, কেউ বা মাটির নিচে পুঁতে দেই, গেড়ে দেই, আর কেউ বা জলের মধ্যে ভাসাই দেয়। আমাদের 3 রকমই করা আছে, গাড়া, পুরা, ভাষা, 3 কর্ম নাশা। সবাইকে করতে হবে 3টা কাজ। মনে করেন আপনি পুরাচ্ছেন, কিন্তু নাভিটা তো আর পুড়ে না, নাভিটাকে তো আপনাকে গাড়তেই হবে, তাহলে পুরা গাড়া হয়ে গেল। এইবার অস্থিটাকে গিয়ে আপনাকে গঙ্গাতে ভাসাতে হবে। এই জন্য ইলাহাবাদ প্রয়াগে লোক যায় গঙ্গাতে অস্থি ক্ষেপণ করার জন্য, গয়াতে যায় মানুষ পিণ্ডিদান করার জন্য। দেখেন স্বয়ং মহাপ্রভু পর্যন্ত গয়াতে গিয়েছেন। মহাপ্রভুর পিতা যখন নিত্যধামে গত হলেন তখন তো মহাপ্রভু ছোট ছিলেন, কিন্তু বিবাহের পরে মহাপ্রভু বড় হলেন। বিবাহের পরে মহাপ্রভু গয়াতে গেলেন, আর গয়াতে গিয়ে তিনি পিতৃ উদ্দেশ্যে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডিদান করলেন। কারণ এটা হলো পুত্রের কর্তব্য। আমরা পুত্র হয়ে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনো সৎকর্ম না করি, তাহলে আমরা পিতৃঋণ থেকে মুক্ত হতে পারবো না। একটা মানুষ জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে 3টা ঋণ তার ঘাড়ের মধ্যে পড়ে, দেবঋণ, ঋষিঋণ, পিতৃঋণ। এখন দেবঋণ থেকে মুক্তি হবেন কিভাবে? এই যে যজ্ঞ করছেন আপনারা, যজ্ঞের দ্বারা দেবঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। পিতৃঋণ থেকে মুক্ত হলেন কিভাবে? বিবাহ করলেন, বংশবৃদ্ধি করলেন, তখন পিতৃঋণ থেকে মুক্ত হয়ে গেলেন। আর ঋষিঋণ থেকে মুক্ত হবেন কিভাবে? ওই একাদশী আদি ব্রত আর এই গীতা ভাগবত আদি অধ্যয়ন অধ্যাপনা, এই 3টে কর্ম দিয়ে আমরা এই 3টে ঋণ থেকে মুক্ত হতে পারি। শাস্ত্রে বলছেন দানেতে দুর্গতি খণ্ডে। আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে গেলে আমরা কত দান করি দেখেন তো? ছাতা দান করি, কমণ্ডলু দান করি, খরম দান করি, জলপূর্ণ পাত্র দান করি, শয্যা দান করি না? কেন করা হয়? দানেতে দুর্গতি খণ্ডে, দান করলে দুর্গতি খণ্ডন হয়।
আপনাদের উপরে যদি কারো কোনো গ্রহ ধরে, যদি কোনো আচার্যের কাছে যান, আচার্য বলে এই বস্তু আপনি দান করুন, দেখবেন আপনার গ্রহ দোষ কেটে যাবে। বুঝেছেন? দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। যত পর্যন্ত সদ্গুরু চরণাশ্রয় করে ভজন না করা যায়, তত পর্যন্ত কুস্বভাবগুলো আমাদের দূর হয় না, কুসংস্কারগুলো আমাদের যায় না। এই কুসংস্কারগুলোকে যাওয়ার জন্যই আমরা এই সদ্গুরু চরণাশ্রয় করি, করে তিনার আদেশ অনুসারে আমরা ভজন রাজ্যে ধীরে ধীরে অগ্রসর করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান পদপদ্ম লাভ করতে পারি। তাই দান, দশবিধ দানের কথা শাস্ত্রে বর্ণন করা হয়েছে। এক দুই প্রকার দান নয়, দশবিধ দান করা হয় শ্রাদ্ধেতে। এইটা কি হয়? আমাদের জীবাত্মা শান্তি লাভ করে। দেখেন তাহলে কি হলো, একজন মানুষ মারা যাওয়ার পর 13 দিন পর্যন্ত তার জীব আত্মা বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। আমরা তো তার দেহটাকে নষ্ট করে দিলাম, মারা যাওয়ার পরে হয় পুড়িয়ে দিলাম, নাহলে গাড়িয়ে দিলাম, না জলে ফেলে দিলাম, নষ্ট করে দিলাম দেহটা। কিন্তু জীব আত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার বড্ড কষ্ট হয়। এখন জীবাত্মার একটা দেহ থাকা চাই, দেহ তো নেই, আমরা নষ্ট করে দিয়েছি। তখন ওই জীবাত্মা 3 দিন থাকে অগ্নিতত্ত্বে, 3 দিন থাকে জল তত্ত্বে, 3 দিন থাকে বায়ু তত্ত্বে। তার কথা হলো 3 3 9 দিন হয়ে গেল, 9 দিন হয়ে গেল। এইবার 10 দিনের দিন কি করি, আমরা গিয়ে ঘাটের কাজ করি। 10 দিনের দিন যখন ঘাটের কাজ করতে যাই, তখন আমরা ব্রাহ্মণকে ডাকি। ব্রাহ্মণ এসে কি করেন, বৈদিক বিধি অনুসারে তিনি মন্ত্র উচ্চারণ করেন, আর এক একটা করে আটার পিণ্ডি দেন, কেউ বা ভাতের পিণ্ডি দেয়। ওখানেই মাটির পাত্রে রান্না করা হয়, করে ওখানে পিণ্ডি দেওয়া হয়। আচ্ছা, তো ব্রাহ্মণ কটা পিণ্ডি দেয় দেখবেন, 10টা পিণ্ডি দেয় ওই দিন। কারণ কি, এই প্রথম পিণ্ডির দ্বারা কি হয়, ওরা মন্ত্রের দ্বারা কি করেন, একটা মস্তক তৈরি করেন, প্রথম পিণ্ডি। দ্বিতীয় পিণ্ডির দ্বারা কর্ণ, চক্ষু, নাসিকা তৈরি হয় মন্ত্রের দ্বারা। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হচ্ছে, উপর থেকে আস্তে আস্তে যাচ্ছে তৈরি হয়ে হয়ে। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা, পদদ্বয় তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধিস্থান, মর্মস্থান তৈরি হয়, জয়েন্ট লেগে গেল। সপ্তম পিণ্ডির দ্বারা নারী, শিরা, উপশিরা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা তখন দাঁত, নখ, লোম, চুল, কেশ তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন শুরু হয়ে গেল। আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয়যুক্ত একটি অতিবাহিক দেহ তৈরি করা হয়। এটা মন্ত্রের দ্বারা, বৈদিক মন্ত্রের দ্বারা। এই 10টা পিণ্ডের দ্বারা অতিবাহিক একটি দেহ তৈরি করে দেওয়া হলো। এইবার কি হলো, ওই যে জীবাত্মা যিনি মারা গিয়েছে তার দেহটাকে পুড়িয়ে দিয়েছি, ওনার ওই জীবাত্মাটা ওই দেহের মধ্যে গিয়ে প্রবেশ করলো। এই দেহটার নাম কি, অতিবাহিক দেহ। এবার যদি আমরা শ্রাদ্ধ না করি, তাহলে অতিবাহিক দেহের মধ্যে জীবাত্মা বন্দী হয়ে থেকে যাবে। আর শ্রাদ্ধ করলে পরে অতিবাহিক দেহ থেকে তিনি মুক্ত হয়ে এবার বায়ুবীয় দেহ তিনি ধারণ করবেন। এই জন্যই আমরা কি করি, শ্রাদ্ধ করি। কারণ যখনই ওই জীবাত্মা ওই প্রাণীর ভিতরে, ওই দেহের ভিতরে প্রবেশ করলো, দেহে প্রাণ ফিরে ফেললো, এবার তার ক্ষুধা পিপাসা লাগলো। এবার পরের দিন কি করলাম, আমরা শ্রাদ্ধ কার্য আরম্ভ করে দিলাম। তো কেউ 11 দিনে শ্রাদ্ধ করে, কেউ 13 দিনে করে, কেউ 15 দিনে করে, কেউ 1 মাসে করে, কেউ বা 45 দিনে করে শ্রাদ্ধ। আচ্ছা, তো যে যেভাবে হোক করতেছে। এইবার কি হলো, জীবাত্মার উদ্দেশ্যে তো শ্রাদ্ধ করা হলো। শ্রাদ্ধ বুঝেছেন কার উদ্দেশ্যে, যিনি মারা গিয়েছে তার উদ্দেশ্যে। তিনার উদ্দেশ্যে যখন আমরা শ্রাদ্ধ করলেন, ইনি কিন্তু শ্রাদ্ধের সবকিছু দেখতেছেন। আমার জন্য এটা আনা হয়েছে, ওটা আনা হয়েছে, সেটা আনা হয়েছে, এই হয়েছে, এইরকম রান্না হচ্ছে, ওরকম রান্না হচ্ছে। হ্যাঁ,
অমুক আসছে তমুক আসছে, সবাই আসতেছে, উনি সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না। আমরা কেউ ওনাকে দেখতে, কারণ ওনার দেহটা তখন অতিবাহিক দেহ, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এবার মনে করেন আপনি সাধ্য কার্য করলেন, ওনার উদ্দেশ্যে জল দিলেন, ওনার উদ্দেশ্যে ভগবানের প্রসাদী দ্রব্য দিলেন, চরণামৃত আদি অর্পণ করলেন, খেয়ে তিনি রওনা হলেন। আচ্ছা, এই যে পিতৃপুরুষগণ দেখেন কিন্তু বিধি বিধান, তারা কিন্তু ভাব দেখবে না। জীবিত অবস্থায় কিন্তু আমরা খুব ভাব দেখি, ছেলের ভাব, মেয়ের ভাব, ছেলে একটু কান্না করলে, মেয়ে একটু কান্না করলে আমরা খুব আদর করি, আপ্যায়ন করি, বাবা তার অভাবটা পূরণ করি। কিন্তু যখনই পিতৃপুরুষগণ মারা গেলেন, তখন কিন্তু আপনার ভাব দেখবেন না। আপনি কেঁদে একবারে ভাসিয়ে দেন, কিন্তু বিধি যদি ভুল করেন আপনার সেবা গ্রহণ করবে না। এখন তো আপনি বামাতে দিলেও খেয়ে নিচ্ছে না, নে 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 এটা খেয়ে নে, হয়ে যাচ্ছে, কিন্তু মারা যাওয়ার পরে হবে না। মারা যাওয়ার পরে তার দ্রব্যটা এইভাবেই দিতে হবে। তখন কিন্তু বিধি দেখবে, তখন কিন্তু বিধান দেখবে, তখন তোমার ভাব দেখবে না, তোমার ভক্তি দেখবে না। ভাব ভক্তি দেখেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু বিধি দেখেন না, উনি দেখেন ভাব, ভাবগ্রাহী জনার্দন। আর কিন্তু কেউ ভাব দেখে না। দেবতারা দেখে মন্ত্রে শুদ্ধ, মন্ত্রের আকার, ইকার, ঐকার, দীর্ঘ ইকার, বিসর্গ, অনুষ্কার, চন্দ্রবিন্দু শুদ্ধ হচ্ছে কিনা উচ্চারণ করতে। মন্ত্র উচ্চারণ করতে গিয়ে যদি এই মনে করো উদ্দাত্ত, অনুদাত্ত, স্বরত, 3 প্রকার স্বর আছে, যেখানে ছোট করে বলে সেখানে যদি লম্বা করে বলেন উল্টা ফল দিয়ে দিবে, ভালো ফল দিবে না। আপনার যত ভক্তি থাকুক না কেন, মন্ত্র যদি আপনি ভুল বলেন ও ভুল ফলই দিবে। আর পিতৃপুরুষরা দেখে বিধি বিধান, তারা মন্ত্রটাও অত দেখে না, ভাবটাও দেখে না, তাদেরকে হলো বিধি বিধান অনুসারে দিতে হবে। এই জন্য না ব্রাহ্মণ বিধি দেয় শ্রাদ্ধের জন্য, এইটার পরে এইটা, এইটার পরে এটা, এইভাবে এইভাবে ওইভাবে করতে হবে, বিধান। আচ্ছা যাই হোক, এখন যারা পুণ্য আত্মা ব্যক্তি, আপনাদের মতো যারা পুণ্য আত্মা আছেন, তারা তো বিমানে বসে নিত্যধামে চলে যাবেন, কিন্তু আমার মতো পাপী যারা আছে না, তাদের কিন্তু ওই রাস্তা হেঁটে যেতে হয়। মানে আমি কয়েকবার গিয়েছি তো আমার জানা আছে রাস্তাটা, বলছি আপনাদের কাছে আমার অভিজ্ঞতাটা। এই পৃথিবীর থেকে 11,88,000 কিলোমিটার হাঁটতে হয়, তাও 364 দিনের মধ্যেই আমাকে যমের কাছে যেতে হবে। অর্থাৎ 1 বছরে পূর্ণ হওয়ার একদিন আগেই যমের সম্মুখে গিয়ে উপস্থিত হতে হয়। তাহলে চিন্তা করেন 11,88,000 কিলোমিটার, প্রায় 12 লক্ষ, 12 কিলোমিটার কম 12 লক্ষ, তাই তো? আর এই যেতে হবে 12 মাসে, তার মানে প্রতি মাসে আমাকে প্রায় 1 লক্ষ কিলোমিটার হাঁটতে হচ্ছে। মানে 1 কিলোমিটার কম, 1 কিলোমিটার কম 1 লক্ষ, 99,999 কিলোমিটার প্রতি মাসে আমাকে হাঁটতে হচ্ছে। প্রতি মাসে যদি এতটা আমি হাঁটি, তাহলে প্রতিদিন না হলেও 3,000 কিলোমিটার হাঁটতে হচ্ছে। 3,000 থেকে একটু বেশি, 3,000 কিলোমিটার প্রতিদিন হাঁটতে হচ্ছে। কিন্তু বর্তমানে তো আমরা 3 কিলোমিটারও হাঁটি না। অতএব আমার মতো পাপী যারা, তারা কিন্তু হাঁটার অভ্যাস করে দিবেন। ঘুমের থেকে উঠে একটু হাঁটবেন সকাল বিকাল, না হলে পরে তো হাঁটতে পারবেন না, পস্তাইবেন। কারণ হাঁটতে না পারলে জমের দুধে কিন্তু মারে খুব বেশি, মারতে মারতে পিঠের ছাল তুলে নিবে যদি হাঁটতে না পারেন, বুঝেছেন? এইবার রানা হলো প্রথম 17 দিন, এদিকে তো মারা গেলেন 13 দিন হয়ে গেল, আর তারপরে 17 দিন। 17 দিন আপনি হাঁটার পরে গিয়ে আপনি উপস্থিত হলেন পুষ্পভদ্রা নদীর তটে। পুষ্পভদ্রা নদীর তটে গিয়ে উপস্থিত হলেন, আর হাঁটতে পারছেন না, কারণ রাস্তাটা ভালো নয় তো। এত সুন্দরভাবে সরকারের মতো পিচ দিয়ে রাস্তা তৈরি করে রাখে নাই। কোথায় উত্তপ্ত বালু, কোথায় ঠান্ডা জল, কোথায় পাথর, নুড়ি, কাঁচ, এইরকম খারাপ রাস্তা। তারপরে এই যে পাশে যে গাছগুলো আছে না, ঘাসগুলা একেবারে সুচালু ধার, লাগলেই যেখানে লাগবে সেখানে কেটে যায়। এখন তো খালি পেয়ে হেঁটে তো অভ্যাস নেই, আর এই পাথর নুড়ি দিয়ে 17 দিনে হাঁটতে হাঁটতে পায়ের নিচে যে ফুসকা কতটা পড়েছে তা বলার মতো নেই, হাঁটা যাচ্ছে না। উফ, আমি আর হাঁটতে পারছি না, ইস
বড্ড কষ্ট হচ্ছে, আমাকে একজোড়া চপ্পল দাও না। তুমি কোথায় পাবে জুতা? তুমি তো জীবিত অবস্থায় কাউকে জুতা দান করো নাই। আর মৃত্যুর পরে তোমার ছেলে যখন শ্রাদ্ধ করেছে তখন সে পাদুকা দান করে নাই। খালি পায়ে হাঁটতে হবে, কিন্তু আমি যে হাঁটতে পারছি না, হাঁটতে তো হবেই তোমাকে। তোমাকে 3000 কিলোমিটারের বেশি প্রতিদিন হাঁটতে হবে, না হাঁটতে পারলেই মারে। এখন যতই মার খাচ্ছে ততই চিৎকার করে। জীবাত্মা দিন দিন চলে যাচ্ছে তো। এখন 3000 কিলোমিটার দূর থেকে কেউ চিৎকার করলে আপনি শুনতে পাবেন? 3 কিলোমিটার দূরের থেকে চিৎকার দিলে শুনতে পাবেন না। এখন যমের যখন মারে, উফ আমার কেন মৃত্যু হচ্ছে না, যমদূতেরা মারে হাঁটতে পারি না বলে, আমার কেন মৃত্যু হচ্ছে না। যমদূত বলে, এই মরার আবার মৃত্যু আছে নাকি রে? তুমি তো একবার মরেই এসেছ। এই দেখিতে তোমার কোনো মৃত্যু নাই, এই দেখিতে তুমি তোমার কর্মের ফল ভোগ করবা, মৃত্যু হবে না। এবার চলছেন, পিপাসা লেগেছে, আমাকে একটু জল খেতে দাও না। জল কোথার থেকে দেব? তুমি জীবিত অবস্থায় কাউকে জলদান করেছ? জলদান তো করো নাই। তোমার ঘরের সামনে কি কোনো বালতি দিয়ে নিয়ে জল রাখতে, যে গরু আসলে খাবে, পাখিরা আসলে খাবে? তাও তো রাখো নাই। সব তো ঘরের ভিতরে এটা সব কিছু। তুমি জীবিত অবস্থায় জলদান করো নাই। তুমি যখন মারা গেলে তোমার ছেলে কমণ্ডলু পূর্ণ জল দান করেই নাই। জলপাত্র একটা ঘটি দান করতে হয় তো, জল পূর্ণ পাত্র দান করতে হয় তো, সে স্টিলেরই হোক আর কাঁসার হোক আর পিতলের হোক আর মাটির হোক, করেই তো নাই সে। তাহলে তুমি এখন জল পাবে কোথায়? আমি কি এইভাবে অভুক্ত অবস্থায় পিপাসায় হাঁটবো? বলে হ্যাঁ, তোমার করবো, আমরা কোথার থেকে দিব? তবে হ্যাঁ, প্রতি মাসে মাসে একটা করে পিণ্ডিদানের ব্যবস্থা আছে। কিন্তু 1 মাস তো হয়ে গেল, তোমার ছেলে তো আর পিণ্ডিদান করলো না। যাও, 45 দিনে কিন্তু আরেকটা বিধান আছে। যদি 45 দিনের দিন তোমার ছেলে বৈষ্ণব সেবা দেয়, আর সেখান থেকে যদি প্রসাদ তোমার নামে নিবেদন করে, ওই জল পিণ্ডি খেয়ে তুমি তৃপ্তি বিধান করে আরামে হাঁটতে পারবে। অতএব আরো 15 দিন হাঁটো বাবা। এবার আরো 15 দিন হাঁটা শুরু হয়ে গেল। 15 দিন হাঁটার পরে এবার গিয়ে পৌঁছেছি আমরা সৌরপুরীতে। এবার তো আরো বেশি গরম, সূর্যের নিকটে পৌঁছে যাচ্ছি। সৌরপুরী উত্তপ্ত, আর সহ্য হচ্ছে না সূর্যের তাপ। ইস, একটা ছাতা পেলে তো ভালো হয়। ছাতাটা পাবে কোথায়? তুমি তোমার জীবিত অবস্থায় কখনো কাউকে ছাতা দান করেছ? না তো, ছাতা তো আমি দান করিনি। হ্যাঁ, তাহলে তোমার ছেলেও কিন্তু শ্রাদ্ধেতে ছাতা দান করে নাই। তো এখন তুমি ছাতা কোথায় পাবে? অতএব তোমাকে এইভাবে, তাহলে ওই বট গাছের নিচে বসি না। বট গাছের নিচে বসবে কোথা থেকে? তুমি তো ছাতা দান করেই নাই, তো ছায়াতে বসার সুযোগ নেই। তুমি যদি ছাতা দান করতে, তুমি বট গাছের নিচে বসতে। তুমি যদি জলপূর্ণ পাত্র দান করতে, এখন তুমি জল খেতে পারতে। তুমি যদি জুতা দান করতে, তাহলে তুমি এখন জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতে। কোনো কিছুই করো নাই সারা জীবন, খালি আমার 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 আমারে করে গেছ। নিজের এই দেহটাকে তুমি পোষণ করলে, যে দেহের এই পরিণতি মৃত্যুর পরে পুড়িয়ে দিলে 1 মুষ্টি ছাই হবে, জলে ফেলে দিলে মাছে খাবে, কুকুরে শিয়ালে টেনে টেনে নিয়ে খাবে, কতগুলো বিষ্ঠা হবে। আর মাটির নিচে পুঁতে দিলে কতগুলো পোকা জন্ম নিবে। যেই দেহের এই পরিণতি, এই দেহকে পোষণ করার জন্য তুমি এত কিছু করলে, তুমি একটু ধর্মকর্ম করলে না, একটু সাধন ভজন করলে না? এখন তো তোমাকে ভোগ করতে হবে। তুমি খালি ছেলে মেয়ের চিন্তা করলে আর স্ত্রী চিন্তাই করলে। ছেলে কেমন করে সুখে থাকবে, মেয়ে কেমন করে সুখে থাকবে, স্ত্রী কেমন করে সুখে থাকবে, তাদের জন্য তুমি বাড়ি বানালে, গাড়ি বানালে, ব্যাংক ব্যালেন্স করলে। তোমার জন্য তুমি কি করেছো? তুমি যা কিছু করেছো সব তো ফেলেই চলে এসেছো। তোমার রাস্তার সম্বল সঙ্গে করে কি নিয়ে এসেছো? তুমি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছো। আচ্ছা, ক টাকা তুমি ধর্মের পথে ব্যয় করেছো? তুমি তো ধর্মের পথে পয়সা ব্যয় করো নাই। যদি করতে তাহলে সেটাই তোমার রাস্তার সম্বল হতো। তোমার তো রাস্তার সম্বল কিছুই নেই। অতএব তোমাকে এইভাবেই যেতে হবে। যাই হোক,
দ্বিতীয় মাসে আমরা গিয়ে কোথায় পৌঁছলাম? সৌরপুরীতে। তৃতীয় মাসে আমরা গিয়ে পৌঁছলাম নগেন্দ্রপুরীতে। চতুর্থ মাসে গিয়ে আমরা পৌঁছলাম গন্ধর্বপুরীতে। পঞ্চম মাসে আমরা গিয়ে পৌঁছলাম শৈলগমনপুরীতে। ষষ্ঠ মাসে আমরা গিয়ে পড়লাম ক্রঞ্চপুরীতে। আর সপ্তম মাসে গিয়ে আমরা গিয়ে পড়লাম বৈচিত্র্যপুরীতে। যখন রওনা হয়েছি তখন সামনের দিকে এক বিরাট বড় নদী। বাবা, এত বড় নদী! নদীর প্রস্থটা কত জানেন? 1200 কিলোমিটার নদীর প্রস্থ। এপার থেকে অপারের লোক দেখা যায় না। সেই নদী বলে বিশাল নদী। আবার নদীর মধ্যে বিভিন্ন রকম ধারা প্রবাহিত হচ্ছে, মানে রংগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে। দূরের থেকেই জলের রংগুলো পৃথক পৃথক দেখা যাচ্ছে। কোথায় পরিষ্কার নির্মল জল যাচ্ছে, কোথায় বরফের মতো ঠান্ডা জল যাচ্ছে, কোথায় উত্তপ্ত গরম জল যাচ্ছে, কোথায় দুর্গন্ধযুক্ত জল যাচ্ছে, কোথায় রক্তের ধারা যাচ্ছে, কোথায় পুজের ধারা যাচ্ছে, কোথায় বিষ্ঠার ধারা যাচ্ছে। এইভাবে কি বলে, এর নামই হলো বিচিত্র নগর। এইখানে সব কিছু বিচিত্র, বিচিত্র নগরে। এইবার কি করব? বলে এই নদী তোমাকে পার হতে হবে। এর নাম হলো বৈতরণী নদী। এত বড় নদী তো আমি সাঁতার দিয়ে পার করতে পারবো না। তাহলে নৌকা আছে, নৌকায় পার হবেন। ও মাঝি ভাই, চলে এসেছে মাঝি। আসুন আসুন, আমি আপনাকে পার করে দিচ্ছি। কত টাকা দিবেন বলুন? টাকা তো নিয়ে আসি নাই। কি টাকা নিয়ে আসেন নাই? পৃথিবীতে গেলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। হ্যাঁ, তো আপনি যদি রাস্তার করি নিয়ে না আসেন তো আমরা পার করবো কি দিয়ে? আমরাও তো সংসার আছে, স্ত্রী পুত্র আছে। আপনাকে এমনি কেউ মাগনা কেউ পার করে দিবে? তাহলে কাজ করুন না, একটা একাদশীর ফল আমাকে দান করে দিন, আমি আপনাকে নদী পার করে দেবো। বলে আমার জীবনে তো আমি একাদশী ব্রত করিই নাই। বাহ, তাহলে আপনি কি বিশেষজ্ঞ করেছিলেন? গরুদান করেছেন? বলে না, গরুদান তো করে নাই। আপনার ছেলে গরুদান করেছে? বলে না, ছেলেও তো গরুদান করে নাই। তাহলে আপনি কিসে পার হবেন? আচ্ছা, আপনি কোনো তীর্থ ভ্রমণ করতে গিয়েছেন, এক রাত্রি তীর্থবাসের ফল আমাকে দান করে দেন, আমি আপনাকে পার করে দিই। কিছুই তো করি নাই, কোনো কিছুই করি নাই। না একাদশী ব্রত করেছি, না তীর্থ ভ্রমণ করেছি, না বিশেষজ্ঞ করেছি, কিছুই করি নাই। বাবা, বিশেষজ্ঞ যদি না করে, শতসাধ্য করলেও বৈতরণী পারের কোনো উপায় নাই। তাহলে কি করতে হবে? যমদূতেরা বলছে আর দেরি করা যাচ্ছে না, এখানে গল্প মারালে হবে না, চলো তাড়াতাড়ি যেতে হবে। দিল ধাক্কা। এবার ধাক্কা মেরে কি করলো? জলের মধ্যে ফেলে দিয়েছে। হাত দুটা কিন্তু বাঁধা। যমদূতেরা তো শূন্য মার্গে চলে যাচ্ছে, আর তোমাকে জলের দিকে যেতে হচ্ছে। এবার টানতেছে রশি ধরে, টেনে টেনে নিয়ে যাচ্ছে। এবার কোথায় ঠান্ডা জল, কোথায় বরফ জল, কোথায় দুর্গন্ধযুক্ত জল, সবের মধ্যে। এইবার জীবিত অবস্থায় আপনি যাদেরকে মেরেছিলেন, অনেকে পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরে না? যারা বড়শি দিয়ে মাছ ধরেছে, এইবার এই মাছেরা এসেছে ওনাকে খেতে। তুমি তো জীবিত অবস্থায় আমাদেরকে মেরে মেরে খেয়েছিলে, খুব আনন্দ লেগেছিল না? জিওল মাছের ঝুল, আহা! এইবার দেখেন কেমন লাগে। এইবার মাংস এখান থেকে ধরে টাক নিয়ে যাচ্ছে, ওখান থেকে ধরে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে মাংস। আর কি যন্ত্রণা! মৃত্যু নাই তো ওই দেহে, কিন্তু যন্ত্রণা। আমাদের শরীরের মধ্যে একটা কাঁটা ফুটলে পরে আমরা আহু করতে করতে মরে যাই। হ্যাঁ, আর এইবার কি অবস্থা দেখেন তো, কি যন্ত্রণা যে ভোগ করতে 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 এই 1200 কিলোমিটার এই বৈতরণী নদী পার হলো। বৈতরণী নদী পার হওয়ার পরে এবার গিয়ে যখন উঠলো, সেটার নাম হলো দুঃখদপুর। অষ্টম মাস, অষ্টম মাসে গিয়ে পৌঁছিল দুঃখদপুরে। দুঃখ আর দুঃখ। নবম মাসে তিনি গিয়ে গেলেন স্কন্দপুরীতে, দশম মাসে গিয়ে পৌঁছলেন সুতপ্তপুরীতে, 11 মাসে গিয়ে পৌঁছলেন রুদ্রপুরীতে, আর দ্বাদশ মাসে গিয়ে পৌঁছলেন যম মহারাজের সঞ্জমিনী পুরীতে। যম মহারাজ বলছেন, চিত্রগুপ্ত এইবার খাতাটা খুলো তো, দেখো তো উনার পাপ পুণ্যগুলা। এবার চিত্রগুপ্ত খাতা খুলছেন। খাতা খুললে দেখেন শুধু খালি পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ সারা জীবন।
বাবা তুমি তো এত এত পাপ করেছ, পুণ্যর তো কোনো লেশই নেই, অতএব এই পাপের ফলে তোমাকে হাজার হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 1-2 বছর নয়, হাজার হাজার বৎসর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। অতএব যাও, ধাক্কা মারল, নরকে ফেলে দিল। 1-2টা নরক নয়, 84 লক্ষ নরক কুণ্ড আছে, তার মধ্যে 28টা নরক কুণ্ড বড় ভয়ঙ্কর। এখানে বর্ণনা আছে, সবগুলোর নাম দেওয়া আছে ভাগবতে। 28টি নরক কুণ্ড বড় ভয়ঙ্কর, এত বেশি শাস্তি হয়। তো উনি তো আমার মতো পাপী ছিলেন, তো বাস আমারে যেরকম পিটেছে ওনাকেও সেই রকম নরক কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। এবার তো শুরু হয়েছে উত্তম মধ্যম ঘুত্তম ঘাত্তম, দিন রাত চলছে অত্যাচার, মার খেতে 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 খেতে, হে ধর্মরাজ, হে ধর্মরাজ, হে ধর্মরাজ, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। ধর্মরাজ বলছে, বাবা তুমি তো ধর্ম রক্ষা করো নাই। তুমি যখন মনুষ্য জন্ম পেয়ে তুমি গেলে পৃথিবীতে, তুমি তোমার ধর্ম রক্ষা করেছ? তো আমি এখন তোমাকে রক্ষা করবো কেমন করে? তুমি যদি তোমার ধর্ম রক্ষা করতে, তাহলে আমিও আসতাম এখন তোমাকে রক্ষা করার জন্য। তুমি তো ধর্ম রক্ষা করো নাই, তুমি অধর্মকে ধর্ম বলে পালন করেছ, অকর্মকে কর্ম বলে করে গেছ। অকর্ম, কুকর্ম, বিকর্ম করেছ, কিন্তু প্রকৃত কর্ম কাকে বলে সেটাই জানো না। আরে কর্মের দ্বারাও ভগবান পাওয়া যায়, দেরি হতে পারে, সময় লাগতে পারে। কারণ আমাদের ভারতবর্ষে 3 ভরতের কথা বলছেন। 1 ভরত হলেন কর্মমার্গে, 1 ভরত হলেন যোগ মার্গে, আর 1 ভরত হলেন ভক্তি মার্গে। কর্মের দ্বারা পাওয়া যায়, কিন্তু তুমি তো সেই রকম কর্ম করো নাই। তুমি অকর্মকে কর্ম মনে করেছো, তুমি অধর্মকে ধর্ম মনে করেছো। কারণ তুমি তমগুণের আহার খেয়েছো, তমগুণের লোকের সঙ্গ করেছো, তমগুণের লোকের সঙ্গে চলেছো। এই জন্য প্রকৃত ধর্ম কাকে বলে তা তুমি জানতেই পারো নাই, বুঝতেও পারো নাই, করেও নাই। তাহলে এখন আমি তোমাকে রক্ষা করবো কেমন করে? তুমি হে ধর্মরাজ, ধর্মরাজ আমাকে রক্ষা করো বলে ডাকতেছো। মানুষ তো বড় চতুর না। মহারাজ, সারা বিশ্বেই যত রাজ্য আছে, সারা বিশ্বে যত রাজ্য আছে, সব রাজ্যের রাজাদের কিন্তু একটা সরকারি ছুটি থাকে, তাই না? তো আপনার রাজ্যে কোনো সরকারি ছুটি নাই যে এই দিন একটু মারবে না, পিটবে না, এরকম একটু? আসার পর থেকে গেলে মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, আর কত মার খাবো? বলে এ তো শুরু হয়েছে মাত্র। এই নরক থেকে আরেক নরকে পড়বেন, ওটার অন্যরকম পানিশমেন্ট আছে, সেখান থেকে আরেক রকম আছে, একটার পর একটা। কারণ এ তো চক্রবৃদ্ধি সুদাস হলে এখানে গিয়ে ভোগ করতে হয়। এখানে যা করে যাচ্ছেন ওখানে গিয়ে আরো বেশি চক্রবৃদ্ধি সুদাস হলে। মহারাজ, আপনার তো একজন রাজা, ধর্মরাজ, তো আপনার রাজ্যে কোনো সরকারি ছুটি নাই? আপনি এরকম সরকার ছুটি নেই? আছে, আছে, আমার রাজ্যে সরকারি ছুটি আছে। কবে? প্রত্যেক অমাবস্যা, মাসের মধ্যে একটা ছুটি, প্রত্যেক অমাবস্যা। ওই অমাবস্যা দিনে তোমাকে কেউ মারবে না, পিটবে না, কিছুই করবে না। অতএব ওই দিন তোমার ছুটি। সত্যি? বলে হ্যাঁ। আচ্ছা মহারাজ, ওই দিন যখন আমার ছুটি আছে, তো ওই দিন কি আমি একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারি? বাড়ি যাবে কেন রে? না, একটু দেখে আসবো আমার ছেলে মেয়েরা কি করতেছে, একটু বলবো আমার জন্য যদি তারা একটু সৎকর্ম করে, ভালো কর্ম করে, তাহলে তো আমি উদ্ধার হয়ে যাব। কারণ আমি তো কিছু কম রেখে আসি নাই, তাদের জন্য বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, ব্যাংক ব্যালেন্স করে সব কিছু করে এসেছি। তারা এখন বিষয় ভোগ করতেছে, আর আমি পাপের ফল ভোগ করতেছি নরকে থেকে। সবই তো আমার, আমি তো বানিয়ে রেখে এসেছি। অথচ তারা দেখো কি খাচ্ছে, দাচ্ছে, আরাম করতেছে, ভোগ করতেছে বিষয়, আর আমি করতেছি আমার পাপের ফল ভোগ। তাই একটু বুঝাবো, বলবো। বলে তুমি যে বলবে, তোমাকে তো কেউ দেখতে পাবে না, তোমার কথা তো কেউ শুনতে পাবে না, না তোমাকে দেখতে পাবে, না তোমার কথা শুনতে পাবে, তুমি বাড়ি গিয়ে কি করবে? না, তবুও একটু যাবো বাড়ি, মায়া। তবুও দিন ছুটি আছে যখন, ঠিক আছে যাও, আমি তোমার শরীরের মধ্যে একটা শক্তি প্রয়োগ করে দিচ্ছি, যে শক্তির দ্বারা তুমি মাত্র 96 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে।
মানে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 36 মিনিট। আমি এমন একটি শক্তি তোমার ভিতরে, যেতে কিন্তু লেগেছিল তখন 364 দিন। আর যম মহারাজ বলছেন আমি তোমার শরীরের মধ্যে এমন একটা দিব্য শক্তি ঢুকিয়ে দিব যে 1 ঘন্টা 96 মিনিটের মধ্যে তুমি চলে যাবে তোমার বাড়িতে, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি ঘরের ভিতরে প্রবেশ করো তাহলে ডবল শাস্তি ভোগ করতে হবে তোমাকে, তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। এই জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া আমরা বাইরে করি, খোলা আকাশের নিচে করি, উঠানের মধ্যে করি, বুঝেছেন, বা কোনো নদীর তীরে গিয়ে করা হয়, গঙ্গা আদি নদীর তীরে, বা কোনো তীর্থক্ষেত্রে গিয়ে করা হয়। এরকমভাবে বদ্ধ ঘরের ভিতরে হয় না। কেন হয় না? কারণ যম মহারাজ আগেই বলছে খবরদার ঘরের ভিতরে ঢুকতে পারবি না, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবি। তুমি সবাইকে দেখবে, তোমার ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, নাতি নাতনি কি করতেছে, সবাই কিন্তু তোমার যাও, তুমি যেতে যাচ্ছ যাও। যদি তোমার উদ্দেশ্যে তারা গীতা পাঠ দেয়, ভাগবত পাঠ দেয়, অষ্টপ্রহর নামযজ্ঞ দেয়, সাধু সেবা দেয়, বৈষ্ণব সেবা দেয়, তাহলে সেই পুণ্যের দ্বারা তোমার নরক যন্ত্রণা মুক্ত হবে। কিন্তু উদ্দেশ্য থাকতে হবে তোমার। এই জন্য তোমাকে তোমার নাম গোত্র উচ্চারণ করতে, সংকল্প করতে হবে যে আমি যে শুভকর্ম করতেছি এই শুভকর্মের ফল আমি ইনাকে দান করলাম। এইভাবে যদি দানের ফল সে পেয়ে যাও তাহলে তোমাকে আর নরকে যেতে হবে না, ওখান থেকে তোমাকে অন্য লোকে পাঠিয়ে দিব আমরা। যম এতটুকু দয়াময়, এতটুকু করুণাময়, এতটুকু কৃপাময়। যাও, এবার সেই শক্তিটা প্রয়োগ করে দিলেন। অমাবস্যা দিন আসলেন, এসে তো বাড়িতে ঘোরাঘুরি করতেছেন, দেখতেছেন আজকালকার যে অবস্থা, 8টার আগে কেউ ঘুমের থেকে উঠে না। তারপরেও যদি কোনো সাধু আসে, জয় রাধে বাবা এখন হাততালি নাই, বাস বাসি মুখে চা সেবা হচ্ছে, বাসি কাপড়ই রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, না কোনো ঠাকুর সেবা আছে, না কোনো ভগবত সেবা আছে, না কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবা আছে, না কোনো দান দক্ষিণা আছে, না কোনো গীতা পাঠ ভাগবত পাঠ আছে, কিছুই নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খালি টাকার পিছনে দৌড়ে, ভগবানের পিছনে দৌড়ে এমন কয়জন আছে? ঘুমের থেকে উঠে আগে রান্না বান্না করে খাওয়াইয়া ছেলে মেয়েকে স্কুলে পাঠাও, ওদেরকে আবার পাঠাই আসতে আসতে আবার স্বামীকে আবার খাওয়া দাওয়া তৈরি করে দিয়ে আর অফিসে পাঠাও, ব্যবসায় পাঠাও, সেটা আবার করতে করতে কমপ্লিট করে আবার ছেলেকে নিয়ে স্কুল থেকে গিয়ে নিয়ে আসো, এই তো দৌড়াদৌড়ি। হ্যাঁ, এখনকার মানুষ ভগবানের পূজা করবে কখন? घूमेर থেকে उठेई बोले पैसा मेरी परमेश्वर और पत्नी मेरी गुरु और लड़का लड़की मेरी सालोग्राम, तो पूजा किसका करूं? बस एराई तो सालोग्राम। घूमेर থেকে उठे ছেলের সেবা করো আর মেয়ের সেবা করো, এদেরকে উঠিয়া আগে স্নান করাইয়া দাও, কাপড় পরাইয়া দাও, স্কুল ড্রেস পরাইয়া সাজিয়ে দাও, খাওয়া দাওয়া দাও, দিয়ে স্কুলে পাঠাও। তো কার সেবা করবেন? এরাই তো শালগ্রাম শিলা হয়ে বসে আছে তোমাদের, তাদের পূজা করতে করতে শেষ সংসারের। তো ঈশ্বরের পূজা কখন করবেন? ভগবানের পূজা কখন করবেন? মাতৃগর্ভ থেকে যখন এসেছেন তখন তো প্রতিজ্ঞা করেছেন যে পৃথিবী থেকে আমি তোমার সেবা করবো, তোমার পূজা করব, সংসারের পূজা আর করবো না। আর তারপরে এসেও সংসারের পূজাই আমরা টেনে যাচ্ছি গাধার মতন। অতএব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবাত্মা দরজার সামনে দাঁড়িয়ে রইলেন, কোনো সৎকর্ম নাই, কোনো অনুষ্ঠান নেই, ভালো কর্ম নেই। চলে গেছেন, গিয়ে নরকের মধ্যে আবার পড়ে গেলেন। আবার উত্তম মধ্যম শুরু হয়ে গেল, অত্যাচার মারপিট শুরু হয়ে গেল। দেখতে 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 আবার অমাবস্যা আসলো, যাও আরেকবার যাও। এইভাবে 12 মাসে 12টি অমাবস্যাতে আসলেন, কিন্তু কোনো অমাবস্যাতে কোনো উৎসব নেই। এখন কি করি উপায়? বলে দোষ তো তোমার, তুমি তোমার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত বানিয়েছ, কিন্তু সুশিক্ষা দেও নাই, তো কোনোদিন গীতা ভাগবত হাতে দেও নাই। তুমি স্কুল কলেজের শিক্ষা তাদেরকে দিয়েছ, কিন্তু পরমার্থিক শিক্ষা তো কোনোদিন দেও নাই। তো ছেলে মেয়েরা জানবে কেমন করে? পিতৃপুরুষ উদ্ধার হয় কেমন করে? মাতৃপুরুষ উদ্ধার হবে কেমন করে? তুমি তো সাধু সঙ্গ নিজেও করো নাই, তাদেরকেও করতে দেও নাই।
সৎসঙ্গ করো নাই, তাদেরকে করতে দেও নাই, তোরা জানবে কোথার থেকে? তারা তো ওই সমস্ত গ্রন্থ পড়ে নাই, এরা তো স্কুল কলেজে পড়েছে জড়বিদ্যা। জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানাচ্ছে গাধা। ওই বিদ্যা পরে গাধা হওয়া ছাড়া আর কিছু নয়। ওই সংসারে বুঝাই বয়ে যাও সারা জীবন। 70,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা মাসে বেতন পাও, আর গাধার বোঝা বইয়ে যাও। কি করা যাবে? এখন তুমি তোমার কর্মফল ভোগ করো। বলে নরকে ফেলে দিয়েছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর চলে যাচ্ছে। কজন লোক তার মাতা পিতার উদ্দেশ্যে কয় বছর শ্রাদ্ধ করে গো? বড় জোর 5 বছর করবে, 10 বছর করবে, তার উপর আর করেই না। যে আমার মাতা পিতার উদ্দেশ্যে আমি একটা শ্রাদ্ধ করবো, তর্পণ করবো, একটু পিণ্ডি দান দিব। তাদের তিথি অনুসারে তারিখ লিখলে হবে না, লিখতে হবে অমুক মাসের অমুক পক্ষের অমুক তিথিতে আমার অমুক মারা গিয়েছে। সেই বৎসরে গিয়ে আবার তার সেই কাজ করতে হবে, তবেই তার মঙ্গল, তবেই তার কল্যাণ হবে। কিন্তু ওইভাবে তো কেউ করে নাই। এখনকার লোক তো সব ডিজিটাল লোক, সব বাংলা তারিখ জানেই না। যদি কাউকে জিজ্ঞেস করেন বলেন তো আজকে মাঘ মাসের কয় তারিখ, বলে তা তো জানি না। ইংরেজি বলে দিতে পারবো জানুয়ারি 20 তারিখ চলতেছে, তাই না? এরকম ভাবে বললো। আজ কোন পক্ষ চলতেছে বলে তাও জানি না। অনেকে মাসেই জানে না মাঘ মাস যে চলতেছে। মাঘ মাস, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি কোথা থেকে জানবে? কারণ এই লাইনে তো এরা লেখাপড়াও করে না, আর এই লাইনের ধারও ধারে না। আজকে যদি কেউ মারা যায়, তা আপনাকে লিখে রাখতে হবে যে মাঘ মাস, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি। আগামী বছর মাঘ মাস, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথিতে গিয়ে তার কাজ করতে হবে, তবে গিয়ে কাজটা যথার্থ হইবে। তাই এখানে যথার্থ কাজ হয় নাই বলে তিনাকে নরকে ফেলে আসে। দেখতে দেখতে বহু বছর চলে গেল। আমার কি উদ্ধারের কোনো গতি নেই? বলে উদ্ধার হতে পারে যদি তোমার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তবে তুমি উদ্ধার হইতে পারবে। তোমার বংশে যদি কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে তবে তোমার উদ্ধার, না হলে উদ্ধার নেই। এবার বৈষ্ণব সন্তান যে কার বংশে কখন আসবে তা তো আর বলা যায় না। কত সিঁড়ি পার হয়ে যায়, কত বংশ লুপ্তই হয়ে যায়, শেষে আর নাই, বংশধর আর নেই। কারো কন্যার বংশ থেকে হয়, কারো পুত্রের বংশ থেকে হয়। আর কবে বংশ, এই জন্য বংশতে বৈষ্ণব সন্তান জন্ম দিতে হয়। এক বংশে যদি একটি বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তখন তার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল সবাই উদ্ধার হয়ে, যারা যারা নরকে পড়ে আছে, নরকাদি যন্ত্রণা ভোগ করতেছেন, তারাই উদ্ধার হয়ে যাবে। অতএব ততদিন পর্যন্ত আমাদেরকে এইভাবে নরকাদি যন্ত্রণা ভোগ করিতে হয়। এইভাবে যখন শ্রবণ করলেন, শ্রবণ করে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাহলে আর কিছু করার নাই, তুমি তোমার নরক যন্ত্রণা ভোগ করো। তোমার যে ছেলে মেয়েরা আছে, তারা যদি দৈব ক্রমে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায়, যদি গীতা ভাগবত কথা শ্রবণ করতে যায়, তাহলে এই সদ্জ্ঞানটা তাদের মধ্যে আসবে, আর তখন তারা সৎকর্ম করবে, তখন তুমি উদ্ধার হইবে। এছাড়া আর কোনো উদ্ধার উপায় নেই। কারণ তুমি তো বাবা ছেলে মেয়েকে টাকার মেশিন বানিয়ে নিয়ে আসছো, আর কিছু তো বানাও নাই। ছেলে মেয়েকে টাকার মেশিন বানিয়েছো, যাও লেখাপড়া করো, চাকরি করো, শেষ, এইটাই নেই। কিন্তু এইগুলো তো শিক্ষা দেও নাই। এখন তোমার পরমার্থ তোমার। তাই দানেতে দুর্গতি খণ্ডে, দান এমন এক বস্তু, দান করলে পরে দুর্গতি খণ্ডন হয়। দেখেন, খুব সুন্দর একটা সংবাদ আলোচনা করেছেন কূট উপনিষদে। কূট উপনিষদের প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে যে ঋষি বাজস্রবা ছিলেন একজন, খুব নামি দামি, খুব বড় ঋষি বাজস্রবা। তো এই ঋষির একটি পুত্র সন্তান হয়েছিল, পুত্র নাম ছিল উদলক। তিনি রাজা হয়েছিলেন। আগেরকার দিনে রাজারাও ঋষি হয়েছেন, ঠিক না? জনক রাজা, জনক ঋষি। চিন্তা করতে পারছেন?
কি ধরনের সাধন ভজন করে? প্রথম জীবনে রাজত্ব করছেন, শেষ জীবনে রাজ্য থেকে বনে গিয়ে হরি ভজন করছেন স্বইচ্ছা। বিশ্বামিত্র মুনি উনি তো রাজা ছিলেন, পরে গিয়ে তিনি বিশ্বামিত্র মুনি হয়ে গেলেন। তো যাই হোক, তো ঠিক তেমনি ভাবে তাহলে বাজশ্রবার পুত্র হলেন উদলক, তিনি রাজা হয়েছেন। রাজা হওয়ার পরে তিনি চিন্তা করলেন যে আমি একটা যজ্ঞ করব। যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। কিন্তু এই যজ্ঞটা করতে গেলে 100 মণ ঘি লাগে, 100 মণ ঘি লাগবে। আচ্ছা, এই যজ্ঞ যতদিন চলবে ততদিনের মধ্যে যে যা চাইবে তাহা দান করতে হবে। কারোর প্রতি ক্রোধ দেখাতে পারবেন না, কারোর প্রতি হিংসা করতে পারবেন না, কোনো বস্তুর প্রতি লোভ করতে পারবেন না, অসৎ লোকের সঙ্গ করতে পারবেন না, ইত্যাদি অনেক নিয়ম আছে। তো সেই উদলোকের একটি পুত্র সন্তান ছিল, নাম হলো তার নচিকেতা। সে ছোট বালক, বয়স হবে 8-9 বৎসর বয়স, কিন্তু বুদ্ধিতে কিন্তু পাকা। বয়সটা অল্প হলে কি হবে? বাবা উদলোক তো যজ্ঞ আরম্ভ করেছেন, যজ্ঞ চলতেছে, স্বাহা স্বাহা। এদিকে দান দক্ষিণা হচ্ছে, সব দান করতেছে, যে যা যাচ্ছে। ব্রাহ্মণেরা আসতেছে, কাউকে গরু দান দিচ্ছেন, কাউকে ঘোড়া দিচ্ছেন, কাউকে অর্থ, কাউকে স্বর্ণ, কাউকে বস্ত্র, কাউকে ভূমি, চলছে দান। ও ছেলে গিয়ে বলছে, বাবা আমাকে কার কাছে দান করবেন? যা এখান থেকে। আবার উনি যজ্ঞ করতেছে, কিছুক্ষণ পরে আবার যায়, ও বাবা আমাকে কার কাছে দান? সব দান করতেছে তো বাবা, বাবা তো সব দান করে দিচ্ছে, বিশ্বজিৎ যজ্ঞের নিয়ম এটা। ছেলে গিয়ে একটু পরপরই বলে, বাবা আমাকে কার কাছে দান করবেন? বাবার 1বার 2বার 5বার সপ্তাহ শুধু শুধু রাগ হয়ে গেছে, যা তোকে জমের কাছে দান করবো। রাগ হয়ে গেছে, একটু হয় তো সবাই, কারণ একটা কাজে ব্যস্ত আছি, ওইদিকে মনোনিবেশ, আর যদি বারে এসে একই কথা বলে, বারে একই কথা বলে, তখন কি হবে? তখন তুনার মুখ দিবে, যা তোকে জমের কাছে দান করবো, যা এখান থেকে যা, তো এখন কাজ করতে দে। এইবার তো উনি কাজ শুরু হয়ে গেছে, যজ্ঞের পূর্ণ আহুতি দিয়ে দিয়েছেন। পূর্ণ আহুতি দেওয়ার পরে এইবার এসে বাবাকে প্রণাম করছে, প্রণাম করে বলছে, বাবা তাহলে আমি জমের কাছে যাচ্ছি। কি বলিস রে, তুই জমের কাছে যাবি কেন? তুমি যে আমাকে দান করে দিয়েছো। ওই কোথায় দান করলাম? বলে ওই যে যজ্ঞশালায় বসে বললেন না যে আমি তোকে জমের কাছে দান করবো, যা। ওই যজ্ঞশালার আসনে বসে বলেছ, দান হয়ে গেছে। বলা মানেই দান করা হয়ে গেছে। অতএব আমি চললাম বাবা বলে তিনি রওনা হয়ে গেছেন, হাঁটতে হাঁটতে। আমার বাবা আমাকে জমের কাছে দান করেছেন, অতএব আমি জমের কাছে যাব, জমের কাছে থাকবো। হাঁটতে শুরু করেছেন। আর যম মহারাজ দেখলেন ছেলেটা বড় উদার প্রকৃতি, সহজ সরল। তার বাবা আমার কাছে দান করেছে বলে সে হেঁটে আসতেছে, কিন্তু হেঁটে কি আর আসা এতদূর সম্ভব? তার সারা জীবন চলে যাবে, তো হেঁটে আসতে পারবে না আমার কাছে। কারণ 11,88,000 কিলোমিটার হাঁটা কি চারটিখানি কথা? হ্যাঁ, যম মহারাজের বড় দয়া হয়ে গেল, কারণ একদম মন সহজ সরল তরল দেখে, যাও তো যাও, এক কাজ করো, ওকে গিয়ে নিয়ে আসা। যমের দূতেরা আসছে, এসে মানুষের রূপ ধারণ করেছে। এই বালক, তুমি কোথায় যাচ্ছ? আমি যমের বাড়ি যাচ্ছি। আপনারা জানেন যমের বাড়ি কোন দিকে? যমের বাড়ি দক্ষিণ দিকে। আবার হাঁটতে শুরু করেছে। আরে হেঁটে হেঁটে যমের বাড়ি যাওয়া কি সম্ভব? তুমি আমাদের সঙ্গে চলো, আমরা তোমাকে যমের বাড়ি নিয়ে যাবো। আপনারা কারা? বলে আমরা যমের দূত। আমরা যমের দূত। শুনছি তো যমের দূত নাকি বল ভয়ঙ্কর চেহারা হয়, মোটা মোটা দাঁত, মোটা মোটা চোখ, মোটা মোটা হাত পা, ভয়ঙ্কর উগ্র চেহারা। তারপর শান্তশিষ্ট বলে আমরা ওই রূপ ধারণ করে এসেছি, তুমি ভয় পেয়ে যাবে যে। আমরা কাদের কাছে উগ্র রূপ থাকি? যারা পাপী। যারা পাপী, যে যত বেশি পাপ করবে তার কাছে আমরা তত ভয়ঙ্কর রূপ ধারণ করে যাই। কিন্তু তুমি তো নিষ্পাপ, মাত্র 9 বৎসরের বালক। তারপরে তোমার দাদু এত বড় একজন ঋষি, হ্যাঁ,
বাজশ্রবা, তোমার বাবা এত বড় একজন সাধু উদলক, আর তার পুত্র তুমি, এই জন্য চলো চলো আমাদের সঙ্গে। এইবার গিয়ে উপস্থিত হয়েছেন, তখন জম নেই রাজধানীতে, উনার বিশেষ কাজে চলে গেছেন। আসো ভিতরে এসে বসো। না, আমি ভিতরে ঢুকবো না, আমি এইখানে থাকবো, যম মহারাজ আসার পরে আমি ভিতরে ঢুকবো। ঠিক আছে। 3 দিন জমপুরীতে দাঁড়িয়ে আছে। যম মহারাজ আসার পরে যম মহারাজকে প্রণাম করলো। যম মহারাজ বললেন, তাহলে আসো বাবা, তুমি ভিতরে চলো। এবার যম মহারাজকে সঙ্গে তিনি ভিতরে গিয়ে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে এবার বললেন যে, এবার তুমি বলো, তুমি কেন এসেছো আমার কাছে? বলে, আমার বাবা দান করেছে তাই এসেছি, আমি তোমার কাছে থাকবো। আচ্ছা আচ্ছা, কিন্তু বাবা এই শরীরে তো এখানে থাকা যায় না, এক একটা জায়গায় থাকার এক একটা শরীর লাগে। তুমি যে যে দেহ নিয়ে জন্মগ্রহণ করেছো সেই দেহেই তো চলে এসেছো, তবে এই দেহ নিয়ে এখানে থাকা যায় না। আর এখানে থাকবে যারা পাপী তারা। তুমি তো পুণ্যাত্মা ব্যক্তি, তুমি কেন এখানে থাকবে? তোমার তো এখানে থাকা শোভা পায় না। তবে আমার দর্শন তো বিফল হয় না। তুমি যখন এসেছো, আমার দর্শন করেছো, তাহলে তুমি আমার কাছে বর চাও, বর চাও। নচিকেতা বললেন, ঠিক আছে, কটা বর চাইব? তুমি 3টা বর চাও আমার কাছে, 3টা বর চাও। প্রথম বর তিনি চাইলেন যে আমার বাবার রাগটা যেন কমে যায়। আমার বাবা খুব রাগী, রাগের মাথায় বলছে না, যা তোকে জমের কাছে দিয়ে দিব, দান করে দিব। 1 নম্বর বর, আমার বাবার রাগটা যেন কমে যায়। তথাস্তু। দ্বিতীয় বর, আমি যাওয়ার পরে তিনি যেন আমাকে চিনতে পারেন। আমি তো জমলুকে এসে গেছি না, জমলুক থেকে ফিরে যখন আমি আবার বাড়িতে যাব, তিনি যেন আমাকে চিনতে পারেন, হ্যাঁ আমার পুত্র নচিকেতা এসেছে। ঠিক আছে, তথাস্তু। আরেকটা বর, তিনি যেন আমাকে আগের মতন ভালোবাসেন, আদর করেন। বলেছেন, বাহ, ঠিক আছে, আমি তোমাকে এই 3টা বর দিয়ে দিলাম, যাও, এবার তুমি যাও। মহারাজ, একটা জানার ইচ্ছা ছিল। বলো কি? মানুষ স্বর্গে যায় কেমন করে? নরক তো দেখা হয়ে গেছে, ও 3 দিন থেকে নরকের সব দেখে নিয়েছে। নরকে যে লোকের কি অবস্থা, কি দুর্গতি, সব দেখে নিয়েছে। এবার লোকে স্বর্গে যায় কেমন করে? বলে, স্বর্গে যেতে গেলে অগ্নিহোত্র আদি যজ্ঞ অনুষ্ঠান করতে হয়, এবং অগ্নিবিদ্যার দ্বারাই মানুষ স্বর্গে যেতে পারে। দেখেন, অর্জুন, পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন কিন্তু এই অগ্নিবিদ্যা শিখেছিলেন। এই জন্য তিনি সশরীরে যমলোকেও আসতেন, সূর্যলোকে যেতেন, বায়ুলোকে, বরুণ লোকে, গন্ধর্ব লোকে, স্বর্গে, সর্বত্র ভ্রমণ করতেন। আবার তিনি পৃথিবীতে চলে যেতেন। এমন একটি বিদ্যা অগ্নিবিদ্যা। এই বিদ্যার দ্বারা স্বর্গে যাওয়া যায় সশরীরে। আর মৃত্যুর পরে স্বর্গে যেতে গেলে অনেক উপায় আছে। আপনি যদি কায় মনোবাক্যে ভগবানকে প্রণাম করেন, তো ভগবানকে প্রণাম করার সময় আপনার কপালে যতগুলা ধুলা লাগবে, 2 হাতের কনির মধ্যে যতগুলা ধুলা লাগবে, 2 হাঁটুর মধ্যে যতগুলা ধুলা লাগবে, তত 1000 বছর স্বর্গে বাস করা যায়। তবে ওটা সূক্ষ্ম শরীরে, এই স্থূল দেহ নিয়ে হবে না। আর স্থূল দেহ দিয়ে যেতে হলে অগ্নিহোত্র আদি যজ্ঞ করিতে হয়। আচ্ছা মহারাজ, আরেকটা কথা জিজ্ঞেস করবো। বলে, কি? বলে, মৃত্যুর পরে মানুষের কি গতি হয়? মৃত্যুর পরে তার কর্ম অনুসারে গতি হয়। কেউ যদি ভালো কর্ম করে সে স্বর্গে যাবে। একজন লোক সাধন ভোজন করে দেবতা হতে পারে, গন্ধর্ব হতে পারে, সাধন ভোজন করে দেবরাজ ইন্দ্র হতে পারে, সাধন ভোজন করে ব্রহ্মা হতে পারে। এই যে ইন্দ্র, ব্রহ্মা, দেবতা, তারা কিন্তু কঠোর ভজন করে হয়েছে, এমনিতে হন নাই। অতএব মানুষ তার কর্ম অনুসারে গতি হয়। মৃত্যুকালে যার যেমন বাসনা হবে, পরজন্মে তিনি সেই রকম দেহ ধারণ করবেন। তুমি শুনো নাই ভাগবতে,
ভরতের কথা। ঋষভদেবের পুত্র ভরত, যার নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এই দেশের আগের নাম কি ছিল? নাভিবর্ষ। তারপরে নাম হয়েছে অজনাভ বর্ষ, আর তারপরে হয়েছে নাম ভারতবর্ষ। সেই ঋষভদেবের পুত্র ভরত, তিনি হরির চিন্তা করতে গিয়ে হরিণের চিন্তা করেছিলেন, আর যার কারণে পরজন্মে তিনাকে হরিণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। অতএব জং জং বাপি স্মরণম তেজান্তে কলেবরম। মানুষ মৃত্যুর সময়ে যে কামনা নিয়ে, যে বাসনা নিয়ে, যে চিন্তা নিয়ে মারা যাবে, পরবর্তী সময়ে তিনি সেই রকম দেহই ধারণ করিবেন। এই জন্যই মৃত্যুর সময়ে যাতে আমাদের ভগবানের নাম উচ্চারণ হয়, মৃত্যুর সময়ে যাতে আমরা ভগবানের চিন্তা করতে পারি, এই জন্য আগের থেকে অভ্যাস করতে হবে। আগের থেকে অভ্যাস না করলে তো সেই সময়ে আসবে না। আচ্ছা মহারাজ, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এই শরীরের দ্বারা ভগবানকে কিভাবে দর্শন করা যায়? এই যে আমাদের শরীর, চর্মচক্ষু, তো চর্মচক্ষু থেকে তো ভগবানকে তো এত সহজে দেখা যায় না। কারণ হ্যাঁ, দেখা যাবে যদি আপনার চোখের মধ্যে প্রেম আনতে পারেন। যার চোখে প্রেম আছে সে ভগবানকে দেখতে পায়, আর যার চোখে কাম আছে সে কিন্তু ভগবানকে দেখতে পায় না। কাম হলো অন্ধতম, আর প্রেম হলো নির্মল ভাস্কর সূর্য সম। তো প্রেম আর কামের মধ্যে পার্থক্যটা কি বুঝবো কেমন করে? বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, দেখো আমাদের জিহ্বা ইন্দ্রিয় লালসা, এখন মাছ খাবো, এখন এই খাবো, এখন সেই খাবো, এগুলো তো হলো ইন্দ্রিয়ের, এগুলো আত্মার খোরাক নয়। তো ওই জীবাত্মা কি বলে আমাকে মাছ খেতে দাও, মাংস খেতে দাও, ডিম খেতে দাও? না তো। আত্মার আহার তো হরিনাম, কিন্তু আমরা তো হরিনাম করি না। দিবস রজনী আবুল তাবুল পাঁচালি পড়িতে পারি, কিন্তু তার মধ্যে কখনো গোবিন্দ বলিতে নারী বলি। অতএব মানুষ যদি প্রেমের মাধ্যমে ভগবানের ভজন করে তাহলে পেয়ে যাবে। और भगवान बोलते प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भजता है मुझे उसकी बेड़ा पार। অতএব ভগবানকে ভজতে হবে প্রেমের দ্বারা, তাকে ভালোবাসতে হবে, তাকে আত্মবোধ সেবা করতে হবে, তবেই মানুষ এই জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। একবার যদি ভগবানকে প্রেমের দ্বারা সেবা করে, প্রেম রজু দিয়ে ভগবানকে বন্ধন করে নিতে পারে মা যশোদার মতন, তাহলে তার আর পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জটলে শয়নম, এই তিতাব জ্বালা তার আর হবে না, আর তার পৃথিবীতে জন্ম গ্রহণ করতে হবে না। কিন্তু যারা জন্মগ্রহণ করছে তাদেরকে তো মরতে হবে। জন্মস্যহি ধ্রুবমৃতম, যারাই মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করছে তাদেরকেই মরতে হবে। জন্ম আমাদের 4 রকম হয়: জরায়ুজ, অন্ডুজ, শ্বেতজ, উদ্ভিজ্জ। এইভাবে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই দেবের দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, আর মনুষ্য জন্ম পেয়ে যদি মানুষের কাম না করো তাহলে আবার 84তে যেতে হবে। মনুষ্যের আকার, মানুষের আকার হইলে কি হয়? করো যে ভূতের কাম, ভূত পেরতের আহার, অপদেবতার আহার, পশুত্ব আমাদের মধ্যে রয়ে গেছে, করে যাচ্ছি। আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারছি কজন? কজন বুকে হাত দিয়ে বলতে পারবে আমার 100-র মধ্যে 100% মনুষ্যত্ব আছে? না, আমাদের মধ্যে পশুত্ব রয়ে গেছে। পশুরা যেমন একটাকে মেরে আরেকটাকে খায়, জীবস্য জীবনম, একটা পশু আর একটা পশুকে খেয়ে বেঁচে থাকে। কিন্তু আমরা তো সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ। আমরা যদি ইচ্ছা করি আমরা কোনো প্রাণী হত্যা না করেও বাঁচতে পারবো, কারণ আমাদের জন্য শাক সবজি অনেক কিছু আছে। যা আমিষ খেলেই যে কেউ অমর হয়ে যাবে এমন তো নাই। যারা মাছ মাংস খাচ্ছে তারা কি আমাদের যারা নিরামিষ তাদের থেকে কি বেশি স্বাস্থ্যবান, না বেশি নিরূপ,
না বেশি দিন বাঁচতেছে? কিছুই তো দেখতে পাই না। যে মাছ মাংস খাওয়ার ফলে তাদের আয়ু 200 বছর হয়ে গেছে, তাদের কোনো রোগ শোক নেই, তাদের কোনো ব্যাধি নেই, তাদের চুল পাকে না, তাদের দাঁত পড়ে না, তাদের চামড়া খুসখুস হয় না, এমন তো নাই। তো এত কিছু খেয়ে এত কিছু করে দেহের যত্ন করেও যদি তোমাদের এই অবস্থায় হয়, তো মরতেই যখন হব তাহলে ভগবানের ভজন করে ভগবানের প্রসাদ খেয়েই মরি। মরবো যখন তাহলে ভালো কর্ম করেই মরি, খারাপ কর্ম করে মরতে যাব কেন? কারণ এই দেহটা তো রক্ষা করতে পারবো না। অতএব বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা কি বলে? তারা বলে বরং পঞ্চাদিনানি হরিভজনম, বরং 5 দিন যদি ভগবানের ভজন করে ভগবানের প্রসাদ খেয়ে মরতে পারি তাও আমাদের লাভ আছে। আচ্ছা, তাহলে ভগবানকে লাভ করতে গেলে কি করতে হবে? প্রেমের দ্বারা তার সেবা করতে হবে। প্রেমের দ্বারা সেবা করলেই ভগবান সন্তুষ্ট হবে। আচ্ছা, ভগবান বুঝবেন কেমন করে আমি প্রেমের দ্বারা সেবা করতেছি কি না? আরে ভগবান বুঝবেন না কেন? ভগবান তো অন্তর্যামী। ভগবান অন্তর্যামী, তিনাকে বলতে হয় না, তিনি সবার কথা বুঝেন। তিনাকে বলার আগে বুঝেন। কেমন করে বুঝেন? বলে তিনি যে তোমার অন্তরেই বসে আছেন, তিনি পরমাত্মা রূপী অন্তরে বসে আছেন। আমাদের দেহের মধ্যে একটা হলো জীবাত্মা আর একটা হলো পরমাত্মা। ভগবান পরমাত্মা আর আমি হলাম জীবাত্মা। আমি বলতে কিন্তু দেহটা নয়, আত্মাটাকে বলা হয়েছে। এখন আমি মনুষ্য দেহে আছি, এর আগে তো আমি গরু ছাগল কুকুর বিলাই হাঁস মুরগি গাছপালা কীট পতঙ্গ কত কিছুর মধ্যে ছিলাম। এই সমস্ত তো আমি ভোগ করে 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 এখন ভগবানের কৃপায় এই মনুষ্য দেহ আমি পেয়েছি। তাহলে ভগবান কোথায়? আমাদের আত্মায়। আমরা মনে করি ভগবান থাকেন ভুলক ধামে, আর ভগবান থাকেন গোলক ধামে, আর আমরা থাকি ভুলক ধামে। কত দূর ভগবান আমাদের থেকে, কিন্তু না, সব থেকে নিকটে ভগবান আমাদের। এত নিকটে স্ত্রী নাই, পুত্র নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, ভগবান যত নিকটে আছে। প্রভু ভগবান আমাদের ভিতরে আছেন। হ্যাঁ, তাহলে তো আমাদের মুক্তি হয়ে যাওয়ার কথাই। ভগবান যেহেতু ভিতরে আছেন, বললেন না ভগবান ভিতরে থাকলেই যে তোমার মুক্তি হবে এমন তো কোনো কথা নেই বাবা। বলে কেন হবে না? বলে শোনো, একজন গৃহস্থের একটা গাভী ছিল। তো গাভীটা অসুস্থ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, দুধ দেওয়া বন্ধ। ওই গৃহস্থ কিন্তু গাভীর দুগ্ধ বিক্রি করেই তার না সংসার চলতো। কিন্তু গাভীটা অসুস্থ হওয়ার কারণে গৃহস্থের মাথা খারাপ হয়ে গেছে, সংসার চলবে কেমন করে। অনেক দৌড়াদৌড়ি করছেন, বড় ডাক্তারের কাছে যাচ্ছেন, কবিরাজের কাছে যাচ্ছেন, কিন্তু রোগ ভালো হচ্ছে না। সবাই ঔষধ দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, এটা সেটা দিচ্ছে, কিন্তু রোগ ভালো হচ্ছে না। এইবার একজন সার্জন, মানে একজন বিশেষজ্ঞ একজন ডাক্তার আনলেন, আমাদের কি বলি বৈদ্যরাজ। একজন বৈদ্যরাজ আনা হলো। বৈদ্যরাজ আনার পরে উনি গাভীর চক্ষু দেখলেন, এরকম করে জিহ্বা দেখলেন, গাভীর পায়ের মধ্যে ধরেছেন, নাড়ি দেখতেছেন। আরে আপনার গাভী তো ভালো হয়ে যাবে যদি তাকে প্রতিদিন 50 গ্রাম করে গব্য ঘি খাওয়াতে পারেন। গরুর ঘি, গব্য ঘি 50 গ্রাম করে যদি ঘি খাওয়ান, গব্য ঘি, আপনার গাভীর ভালো হয়ে যাবে। তো গৃহস্থ বলছে, ডাক্তারবাবু আপনি কি বুঝে শুনে বলছেন না আপনার মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? বলে মশাই গাভীর ভিতরেই তো ঘি আছে, গাভীর ভিতরে ঘি না থাকলে আমরা দুধের মধ্যে ঘি পাই কেমন করে? আবার বলছেন আপনাকে ঘি খাওয়াবো। ডাক্তার বলছে গাভীর ভিতরে তো ঘি আছে, কিন্তু ওই ঘিয়ের দ্বারা তো তার রোগ ভালো হচ্ছে না। গাভীর ভিতরে যে ঘি আছে ওর দ্বারা তার রোগ ভালো হচ্ছে না, এই জন্য তাকে আলাদা ঘি খাওয়াতে হবে, তবে তার রোগ ভালো হবে। ঠিক তেমনি ভাবে আমাদের ভিতরে পরমাত্মা থাকলেও আমাদের মুক্তি হবে না। আমাদের আলাদাভাবে পরমাত্মাকে আস্বাদন করতে হবে, মানে সাধন ভজনের দ্বারা।
সাধ্য বস্তু সাধন ছাড়া কখনো পাওয়া যাবে না। অতএব সাধ্য বস্তুকে পাতে গেলে সাধন করতে হবে। সাধন করলে তবেই গিয়ে তুমি মুক্তি লাভ করতে পারবা। তোমার এই রোগ সেরে যাবে। তোমার রোগ কি? বারবার জন্মগ্রহণ করা আর বারবার মরা, এটাই হলো রোগ। এই রোগের নাম কি? ভবরোগ। এই পৃথিবীতে বারবার আসবো, জন্মগ্রহণ করবো আর বারবার মরবো, এই রোগের নাম হলো ভবরোগ। অতএব ভবরোগ থেকে মুক্তি লাভ করতে গেলে হরির আরাধনা করতে হইবে, এছাড়া আর কোনো উপায় নেই। নচিকেতা বলছে, মহারাজ আরেকটা জিজ্ঞাসা করতে পারি? প্রশ্ন বলে, করো, কি হয়েছে? বলে, তাহলে পরমাত্মা এই যে আমাদের দেহে যে আত্মা, আত্মা কি মরে? বলে, না, আত্মা তো মরে না। ও কি করে? নতুন দেহ ধারণ করে কর্ম অনুসারে তো ওই দেহের মধ্যে প্রবেশ করে। নতুন দেহ ধারণ। আমরা যেভাবে পুরাতন জামাকে ফেলে দিয়ে নতুন জামা গায়ে দিই, আমাদের জীবাত্মাটাও ওই দেহটাকে ত্যাগ করে দিল, আরেকটা দেহ ধরে দিল। ওই দেহ ত্যাগ করলো, আরেকটা দেহ দিয়ে, আর আরেকটা দেহ যখন ধরলো, তখন কিন্তু আমাদের স্বভাবগুলা কিন্তু সঙ্গে চলে যায়। এই যে আমাদের সংস্কার, এই যে আমাদের স্বভাব, ওটা কিন্তু সঙ্গে যায়। আমার স্বভাবটা চলে আসছে, সবাইকে গালি দিয়ে এই জন্য, বুঝেছেন? আমার পূর্বজন্মের কুসংস্কার এটা এসেছে। তো যার যে স্বভাব কখনো নাই যায়, এত সহজে যায় না। স্বভাব যেতে গেলে অনেক সময় লাগে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা ধীরে 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 এই স্বভাবের পরিবর্তন হয়। আচ্ছা, নচিকেতা তখন বলছেন, তাহলে আত্মার স্বরূপ কি? আত্মার স্বরূপ হলো নিত্য সিদ্ধ। সে তো মরে না। তাকে আগুনে কেউ পুড়াতে পারবে না, জলে কেউ ভিজাতে পারবে না, অস্ত্র দিয়ে কাটতে পারবে না, রুদ্রে শুকাতে পারবে না। সে একটি দেহ থেকে আরেকটি দেহেতে যায়। শরীরটা আমাদের বিনাশ হয়, কিন্তু আত্মার তো বিনাশ হয় না। যদি কোনো ব্যক্তি পরমাত্মাকে লাভ করতে চায়, তাহলে তাকে পরমাত্মা সম্পর্কে জানতে হবে। এটাকে বলা হয় আত্মতত্ত্ব জ্ঞান। সদ্গুরুর চরণাশ্রয় করে আপনি আত্মতত্ত্ব জ্ঞানটা জানতে পারবেন। কে আমি? এই যে আত্মতত্ত্ব চলে আসলো। বলতে তো আত্মা, দেহ তো নয়। কে আমি? কেন আমার? যারে তাপত্রয়। এই জন্য তো আমি এত পাপ করি নাই, এই জন্য তো আমি এত কোনো খারাপ কাজ করি নাই। তাহলে কেন আমার এত দুঃখ, কেন আমার এত কষ্ট, কেন এত আমার রোগ ব্যাধি? প্রশ্ন আসতেই পারে। তখন বলছে, তাহলে পূর্বজন্মের কর্মফল তোমার। স্বর্গভোগ করো আর নরকভোগ করো, সম্পূর্ণভাবে কর্মফল নষ্ট হয় না। কিছু না কিছু কর্মফল থাকতেই জীবাত্মা কি করে? আবার তোমাকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিবে। আর তোমাকে এসে সেই কর্ম অনুসারে দেহ ধারণ করে সেই কর্মের ফল ভোগ করতে হয়। অতএব যদি কোনো ব্যক্তি আত্মজ্ঞান লাভ করতে পারে, তাহলে সে 84 লক্ষ জনি থেকে উদ্ধার হয়ে যাবে। তখন সে সব জীবের মধ্যেই তো ভগবান দেখবে। তখন সে পাটা কষি কেউ কাটবে না, মারবে না, সর্বনাশ। তার ভিতরে তো পরমাত্মা রূপে ভগবান আছেন। আমার ভিতরে যেমন আছেন, ওর ভিতরেও আছেন। আমার ছেলেকে ভালো করার জন্য আমি অন্যের সন্তানকে হত্যা করে এনে তার থেকে মাছ মাংস খাওয়াইয়ে তাকে বড় করতেছি, কিন্তু সেও তো দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। তখন বলে, না, এইভাবে যখন আত্মজ্ঞান লাভ হবে, তখন তিনি মুক্তি লাভ করতে পারবে। অতএব ব্রহ্মস্তু প্রকৃতি গুণং। তাই আত্মা এবং পরমাত্মা এবং জীবাত্মা দুটার ব্যবহার আলাদা। আত্মা চলে যাওয়ার পর শরীরের মধ্যে আর কি কি থাকে? বললেন, আত্মার সঙ্গে ইন্দ্রিয় এবং প্রাণ চলে যায়। আমাদের 10টা ইন্দ্রিয়র যে স্বভাব, সংস্কার, এগুলো সঙ্গে যায়। তাই মৃত্যুর পরে আত্মা কি গতি লাভ করে? বলে, মৃত্যুর পরে আত্মা তার কর্ম অনুসারে দেহ ধারণ করে, এই সমস্ত স্বভাব তার কাছে গিয়ে উপস্থিত হয়। এই জন্যই আমাদেরকে সৎকর্ম করতে হবে। জীবিত অবস্থাতেই আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আর না হলে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে।
এবার নচিকেতাকে বললেন, নচিকেতা, তুমি তোমার 8টা প্রশ্ন তুমি করে ফেলছো আমার কাছে, এবং 8টা প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দিয়েছি। আমি আশীর্বাদ করলাম, যাও তুমি তোমার বাড়িতে ফিরে যাও। তোমার পিতামাতা আগের মতো তোমাকে আদর করবেন, যত্ন করবেন। তুমি রাজা হবে, রাজগদ্দিতে বসবে, রাজ্য পরিচালনা করবে। ভবিষ্যতে তুমি আবার ভগবত ভজন করে ভগবত ধামে গমন করতে পারবে। তোমাকে যে আমি এই জ্ঞান দিলাম, এই জ্ঞানটি তুমি পৃথিবীতে গিয়ে প্রচার করিও। তাহলে পৃথিবীর মানুষ বুঝতে পারবে, তখন তারা পাপাদি কর্ম থেকে নিবৃত্ত হইবে এবং তারা হরিভক্তি করবে, ভজন করবে, আত্মকল্যাণ হবে। তো এইভাবে নচিকেতাকে দিয়ে তিনি পাঠিয়ে দিলেন। অতএব আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা যে সমস্ত পাপ করি না কেন, এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে মৃত্যুর পূর্বেই করতে হবে। কেউ তো জানি না কে কোনদিন মরব, সেটা তো আমাদের জানা নেই। মহাজনগণ বলছেন, রিটার্ন টিকিট করে আমরা এসেছি এই দুনিয়ায়, সময় হলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়। আমাদেরকে রিটার্ন টিকিট তো করা আছেই, যেতে তো হবেই, কিন্তু কোন দিন যাবো সেটা তো আর জানি না। এই জন্য মনে করতে হবে, মনে হয় আজকে রাত্রি মরে যাবো, তো এখনই প্রায়শ্চিত্ত করে নেই। এই বুদ্ধিটা যার মধ্যে আছে তিনি কিন্তু সর্বদাই প্রায়শ্চিত্ত করে যাচ্ছেন, সর্বদাই অর্থাৎ ভগবানের নাম। ভগবানের নাম সংকীর্তনে হলো সব থেকে বড় প্রায়শ্চিত্ত এই কলিযুগে, কারণ এই কলিযুগে নামের মহিমাটা বেশি। এই জন্য একটা সুন্দর একটা গল্প আছে, শ্রবণ করেন। এক ব্রাহ্মণ সবার বাড়িকে পূজা টুজা করেন, তো পূজা করতে করতে একজনে একটা গাভী দান করেছে ব্রাহ্মণকে। গাভীর বাছুর দান করেছে, হয়তো ওর একটু মারা গিয়েছেন। এখন ব্রাহ্মণ তো সারাদিন ব্যস্ত পূজা পাইল নিয়ে, গাভীটাকে লালন পালন করবে কে? তো তিনি এক ছেলেকে নিয়ে আসেন, এক নিচু জাতি শূদ্রের এক ছেলেকে এনেছেন বাড়িতে এই গাভী পোষণের জন্য। ওকে বসে বেতন দেন, মাসে মাসে বেতন দেন, 3 বেলা খেতে দেন। ওর কাজই হলো গরু চড়ানো আর গোশালাই থাকা, গরু ঘরেই থাকা। এখন দেখতে দেখতে একটা থেকে গরু দুটা থেকে চারটা, চারটা থেকে 6টা, হয়তো 8-10টা হয়ে গেছে গরু, অনেকগুলা হয়ে গেছে। এখন ছেলেটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে মারা গিয়েছে। ব্রাহ্মণদের খুব দুঃখ লেগেছে, হা খুব ভালো ছেলেটা ছিল, মারা গেল, দুঃখ প্রকাশ করছে। 1-2 বছর পার হয়ে গেছে, মারা গেছে। একদিন ব্রাহ্মণ ঘুমিয়েছেন, এমন সময় ওই ছেলে চলে এসেছে। ঠাকুরদা, ও ঠাকুরমশাই, আমি এসে গেছি। চোখ খুলে চেয়ে দেখে সে সর্বনাশ, ভয় পেয়ে গেছেন। কি ভূত, তুই আসলি কেমন করে রে? তুই তো মারা গেলি, আমি নিজের হাতে তোর দাহ সংস্কার করলাম, তোর শ্রাদ্ধ করলাম, পিণ্ডি দান করলাম, কার্য করলাম, তুই আসলি কেমন করে? ভয় পেও না ঠাকুরমশাই, আমি কিন্তু চাকরি পেয়েছি। চাকরি কোথায় পেয়েছিস? জমালয়ে যমরাজা আমাকে চাকরি দিয়েছেন। বলিস কি রে, এই পৃথিবীতে তুই চাকরি পেলে না, জমালয়কে চাকরি পেয়ে গেল না? হ্যাঁ। বলে কেন, তুই জমালয়ে চাকরি পেলে কেমন করে? ওখানে কি ইন্টারভিউ হলো রে, কেমন করে চাকরি পেলে? বলে দেখো, যে 84 লক্ষ জনি একবার ভ্রমণ করেছে তাকে যমমহারা চাকরি দিয়ে দেয়। আমি এই 84 লক্ষ নরককুণ্ড ভ্রমণ করেছি। কোন নরকে কতদিন থাকতে হয়, কোন নরকে কিরকম শাস্তি দিতে হয়, সব আমার জানা আছে। আমি তো ইন্টারভিউ ফাঁস একেবারে। আমি যখন গিয়েছি, যম মহারাজ দেখে খুব, তুই আবার আসছিস? মানে ও তো জন্মগ্রহণ করে, মরে আর নরকে যায়, ওখানে গিয়ে মারপিট খায়, আবার এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে, আবার মরে, আবার নরকে যায়। তো যমের সঙ্গে তোর ভালো একটা পরিচয় হয়ে গেছে, বারে বারে আসা যাওয়া করতে করতে। 1 বার নয়, 2 বার নয়, 84 লক্ষ বার। তো এইবার যম মহারাজ বলছেন, যা, তুই যখন এবার আসলি তো তোকে এখন চাকরি দেই। তো কি চাকরি? তোমার চাকরি হলো যারা মরবে এদের জীবাত্মাকে ধরে নিয়ে আসা। তো আমাকে পাঠিয়েছেন আমাদের এই এলাকার মধ্যে যারা মারা যাবে সবাইকে আমি নিয়ে যাব, দরকার আমি তো সবাইকে চিনি।
প্রতিটা এরিয়া বিশেষ কিন্তু এরকম লোক আছে। বাহ, সত্যি বলছি বলে একদম মিথ্যা বলছি নাকি? দেখেন না, ওরে ভাই তোকে দেখে তো এখন তো ভয় লাগতেছে না? বলে ভয়ের কোনো কারণ নেই, তুমি আমার ঠাকুরমশাই না, তো আমি তো তোমার কোনো অনিষ্ট করবোই না। আমি তো তোমার সঙ্গে একটা ভালো প্রেম ছিল, আমার প্রীতি ছিল, তুমি আমাকে খুব আদর করতে, এই জন্য ভাবলাম যে একটু ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করে আসি। তো আজ হঠাৎ করে এতদিন পরে আমার সঙ্গে দেখা করতে আসলি? বলে আসলাম কেন, তোমাদের পাশের বাড়ির একজন মারা যাবে তো ওকে নিয়ে যেতে এসেছি। বলিস কি রে, কে মারা যাবে? আরে অমুকের বাবা মারা যাবে। আরে ও তো জুয়ান মানুষ, মাত্র 55 বছর বয়স, মরে যাবে? বলে হ্যাঁ, আজকে রাত্রে 3টার সময় মারা যাবে। তো এই জন্য আমি দেখলাম যে হাতে সময় যখন আছে তো যাই ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু গল্প টল্প করে আসি, তাই এসেছি আপনার সঙ্গে একটু গল্প টল্প করার। 3টা বাজলেই তো আমি ওকে নিয়ে রওনা হয়ে যাব। কি? হ্যাঁ, কিভাবে মরবে? বলে এই তো রাত্রে 3টার সময় ঘুমের থেকে উঠবে, বাথরুমে খুব ব্যাগ দিবে, যাবে বাথরুমে, পিছল খেয়ে পড়ে যাবে, ওখানে মাথা ফেটে মরে যাবে, শেষ। আমিও তার জীবন ধরে করে নিয়ে নেব, আমার তো চাকরি এটা। তো দুজনে মিলে খুব গল্প সল্প হচ্ছে, গল্প হতে হতে বলছে ঠাকুরমশাই 3টা বেজে যাচ্ছে, আমি কিন্তু এবার চললাম। এই আরেকদিন আসলে আসবি কিন্তু আমাদের দেখা করবি। হ্যাঁ অবশ্যই, যদি আমাদের এই এলাকার মধ্যে যদি আবার পরে তো আমাকেই তো পাঠাইবে জমে। এখন এই এলাকার সবার নাম ঠিকানা তো আমি চিনি, অমুকের নাম কি তমুকের নাম কি, সে কে কার বাবা কে কার মামা সব তো আমি চিনি, তো আমাকেই তো পাঠাবে। আর আসলে কিন্তু অবশ্যই আপনার সঙ্গে দেখা করে যাব। ঠাকুরমশাই চললাম, চলে গেছে। এদিকে কান্নার রোল উঠে গেছে। কি হলো কান্না? অমুক তো মরে গেছে। কিভাবে মরলো? এইভাবে। সর্বনাশ, ও যে বলে গিয়েছিল ঠিকই তো, তাহলে তো জমালয়ে চাকরি পেয়েই গেছে, একবার হুবহু সত্যি। নিয়ে চলে গেল। কিছুদিন পরে আরেকজনকে নিতে এসেছে, আবার এসেছে ঠাকুরমশাইয়ের কাছে, এসে বসে গল্প, ঠাকুরমশাই আজকে তো অমুক মারা যাবে, অমুককে নিতে এসেছি। ও কিভাবে মরবে? এইভাবে মরবে, সমস্ত ঘটনাগুলো আগে থেকে বলে দিচ্ছে। পরে দেখা যায় ঠিকই ওইভাবে সে মারা গিয়েছে। এবার 3বার 4বার 5বার 6বার আসা যাওয়া করতে করতে এবার ঠাকুরমশাইয়ের মনে একটু লোভ হলো, বলছে তুই তো জমের খুব প্রিয় হয়ে গেছিস রে। বলে হ্যাঁ। বলে তাহলে যম মহারাজকে বলিস না আমি একটু গিয়ে নরককুণ্ড দর্শন করে আসবো, ঘুরে আসবো। ঠাকুরমশাইয়ের ইচ্ছা, আমি একটু নরকে যাব, গিয়ে নরককুণ্ড দর্শন করে ঘুরে আসবো, আর ওখানের বিবরণ এসে সমস্ত পৃথিবীর মানুষকে বলবো, বলে ভাই আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি এই অবস্থা, অতএব তোমরা কিন্তু এই সমস্ত পাপ করিও না। এই যে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 4র্থ অধ্যায়ে অজামিল চরিত্র, 3য় অধ্যায়ে অজামিল চরিত্র সম্পর্কে আলোচনা করে গেছেন। প্রথম থেকে আরম্ভ করে ওখানে 28টি নরকের কথা বর্ণনা আছে। কোন পাপ করলে কোন নরকে যেতে হবে, কতদিন বাস করতে হবে, তারপরে আপনি আবার কি জন্ম নিয়ে পৃথিবীতে আসবেন, ভোগ করবেন, বর্ণন করা আছে। তো এবার তিনার ইচ্ছা হলো আমি একটু সশরীরে গিয়ে একটু ঘুরে আসি, কারণ মানুষ তো শাস্ত্রে পড়েও না, আর শাস্ত্রের কথা বুঝেও না, আর বুঝলেও পালন করে না। কিন্তু আমি যেহেতু ঠাকুরমশাই, আমি যদি গিয়ে একবার ভালো করে দেখে আসি, তাহলে বইয়ের সঙ্গে মিল আছে কিনা দেখব, তারপরে আমি যখন যজমানকে বলবো অবশ্যই যজমান পালন করবে। অতএব ভাই তুমি একটু বলো না আমার হয়ে যম মহারাজকে। ঠিক আছে। এবার ও চলে গেছে, গিয়ে যম মহারাজকে খুব অনুনয় বিনয় করে বলছেন আমার একটু ঠাকুরমশাই ছিলেন খুব ভালো, আমারে খুব আদর করতেন, ওনার খুব ইচ্ছা নরককুণ্ড দেখার জন্য, অতএব যদি আপনি একটু আদেশ দেন ওনাকে নিয়ে আসবো নরককুণ্ড দেখাইতে। যম মহারাজ বললেন বা তুমি আমার অতি অন্তরঙ্গ লোক, আর তোমার কথা ফেলি কেমন করে, তো যাও আজকে রাত্রে গিয়ে ওনাকে নিয়ে আসো। 4 জন দূত পাঠাইলেন, 4 জন দূত সহ এসে উপস্থিত। ঠাকুরমশাই যম মহারাজ আপনার আর্জি গ্রহণ করেছেন, এবার আপনাকে যেতে হবে, চলুন। বলে 4 জনে চকির 4 পায়া ধরে কাঁধে তুলে নিয়েছে যমের দূত, শূন্য মার্গে নিয়ে রওনা হয়ে গেছে ওনাকে। এই পড়বো না, আপনি ভালো করে বসে থাকেন, আপনি বসে থাকেন, পড়বেন না, আমি তো আছি। একেবারে জমালয়ে নিয়ে উপস্থিত। এবার যম মহারাজকে গিয়ে প্রণাম করলেন।
প্রণাম করার পর বলে, কি ব্যাপার, আপনার কি অভিলাষ? বলে, নরককুণ্ড দেখার অভিলাষ। বলে, যাও 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 যাও, এই নিয়ে যাও। সব নরককুণ্ড দর্শন করাইয়া ঘুরিয়ে নিয়ে আসো ব্রাহ্মণ ঠাকুরকে। আর ব্রাহ্মণ ঠাকুর যেই প্রথম নরকে গিয়েছেন, এমন সময় নরককুণ্ড থেকে একদম আছে, ও ঠাকুরদা, ও ঠাকুরদা, কেমন আছেন? আরে তুই কে রে? বলে, আমি তো সেই মুচি, চিনতেন না? ওই যে আপনাদের ওই যে 3 রাস্তার মুখে যে বসে আমি জুতা সেলাই করতাম, আমি সেই মুচি। ও মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ, ওই যে হ্যাঁ কালবাটের পাশে বসে যে জুতা সেলাই করে সেই মুচি। বলে, হ্যাঁ। ও তুমি এইখানে কেন, নরকে কেন? বলে, মহারাজ কি আর বলবো, জুতার মাঝে 2 ঘাই দিলেই তো 10 টাকা দাও, সুতা লাগে নাই 1 টাকারও। একটা জুতার মধ্যে ঘাই মারে 2টা গিট মেরে দিলাম, 1 টাকা সুতা করছো নাই, বলে 10 টাকা দাও। অন্যায়, অন্যায়ভাবে পয়সা রোজগার করেছি, বলেছেন। আর এই কারণে আজকে আমাকে নরকে পড়তে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যাই আরেকটা নরক দেখি। আর দাঁড়ান, যাবেন কোথায়? আপনার মনে আছে আপনার যখন একবার জুতা ছিঁড়ে গেছিল, আপনি আমার কাছে আসলেন জুতা সেলাই করতে? কি জানি বাবা কখন আসে, মনে তো নেই। তারপরে কি ওই জুতা সেলাই পয়সাটা দিয়ে যান নাই? এখন পয়সাটা দেন, মনে নেই? জুতা সেলাই যে করছিলেন, জুতা সেলাইয়ের পয়সাটা যে দেন নাই, এবার পয়সাটা দেন। আমি তো পয়সা নিয়ে আসি নাই। তাহলে কি করবো? মানে দাঁড়ান, ও উঠে পিঠের মধ্যে ধরে, পিঠের চামড়া টান দিয়ে নিয়ে নিয়েছে। ব্রাহ্মণের পিঠের মধ্যে 2 হাত দিয়ে ধরছে, ধরে নখ ঢুকে এমন জোরে টান দিয়েছে, পিছন থেকে 1 ঘাপলা চামড়া নিয়ে নিয়েছে টান দিয়ে। ওই যে জুতা সেলাই, চামড়া দিয়ে জুতা সেলাই করে দিয়েছি না, চামড়া লাগিয়ে, তুমি তো পয়সা দেও নাই, এবার শুধু আসলে নিয়ে নিলাম। জুতারা বলছে, তা চলে নাও না, আরেকটা নরক। বলে, আর যেতে হবে না নরককুণ্ডে, আবার যাবো, আবার কার পাল্লায় পড়বো, সে আবার কি নিবে? হ্যাঁ, বলা তো যায় না। সারা জীবন তো আমরা কত কিছু জেনেও করি, না জেনেও করি, ইচ্ছা করেও করি, অনিচ্ছায়ও করি আমরা। হ্যাঁ, দেখো, দুঃখ দিয়া, দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এড়াইতে নাহি পারল ব্রাহ্মণের বাপে। ও জুতা সেলাই করে, বলছে দাও 5 টাকা। কি 5 টাকা দেবে? জীবনে পরে নিস, সাধু দিলই না টাকাটা। এইবার কিন্তু নিয়ে নিল, সুযোগ পেয়েছে, একেবারে চামড়া তুলে নিয়ে নিয়েছে পিঠে। বলছে, আর কোন নরকুণ্ডে দেখতে হবে না, আমার নরকুণ্ড দেখা হয়ে গেছে, আমার এখন পাঠিয়ে দাও। পিছে তো যন্ত্রণা শুরু হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এইবার তিনাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে, খাটিয়া সহ ঘুমো। এখন তো এইভাবে চিৎপেটাং হয়ে ঘুমাইতে পারছেন না, এখন উপুত হয়ে ঘুমাচ্ছেন। এইবার সকালবেলা উনি গিন্নি এসেছে ব্রাহ্মণের, ওগো উঠো উঠো, বেলা হয়ে গেছে, কখন যাবে পূজা করতে? যজমান তো এসে বসে আছে। বলে, আজকে আর যেতে পারবো না, আমার পিঠিতে যা যন্ত্রণা হচ্ছে, পিঠের মধ্যে যন্ত্রণা হচ্ছে। কি হয়েছে? হারি সর্বনাশ, মাংসগুলা তো একদম লাল গেদগেদা হয়ে যাচ্ছে। এ কি, তোমার পিঠে চামড়া চলে গেল কেমন করে? আর বলিস না, কালকে গিয়েছিলাম নরককুণ্ড দেখার জন্য, আর নরককুণ্ডে গিয়ে ওই মুচির সঙ্গে দেখা হলো, আর এই মুচি আমার পিঠে চামড়া নেই। এই কি বলছো উল্টা পাল্টা কথা? এই দেখো দেখো দেখো, তোমাদের ঠাকুর মশাই পাগল হয়ে গেছে। দেখলেন, সত্যি কথা বললেও পৃথিবীর মানুষ বুঝে না। সত্যি কথা বলতে গেলেও পৃথিবীর মানুষরা কি বলে? এর পাগল। তাই সাধুদেরকে মানে পাগল বলে না? সাধুরা পাগল, কি আজে বাজে কথা বলে। হ্যাঁ, এই বলে সেই বলে, এই হলো আসল। তারা মনে করে আমরাই জ্ঞানী, আমরাই ভালো, দুনিয়া যত সাধু আছে সব পাগলের দল, সব পাগল। উনি এত করে বুঝাচ্ছেন যে আমি সত্যি গিয়েছিলাম, আমি নরককুণ্ড দর্শন করে এসেছি, এই তো আমার অবস্থা, কিন্তু কেউ বিশ্বাস করলো না। ওনাকে আরো ধরে পাগলাখানায় নিয়ে গেছে চিকিৎসা করার জন্য। এই অবস্থা। সুতরাং এর দ্বারা প্রমাণিত হলো, আমরা যে যা কর্ম সেই কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে, যদি আমরা পাশ্চিত্য না করি। অতএব মৃত্যুর পূর্বেই পাশ্চিত্য করার বিধানের কথা ভাগবতে বলে গেলেন। উদাহরণস্বরূপ দেখিয়ে গেলেন অজামিলের চরিত্র।
অজামিল এমন কোনো পাপ নাই যে করে নাই। সে বৃদ্ধ মাতা পিতার সেবা করলো না, বিবাহিত স্ত্রীকে পরিত্যাগ করে বেশ্যা রমণীকে নিয়ে বাস করলো, বেশ্যার গর্ভে 10টি সন্তান জন্ম দিল, চুরি করলো, ডাকাতি করলো, পশু হত্যা করলো, মাংস বিক্রি করলো, মাংস সেবন করলো, কিন্তু শেষ জীবনে হরিভজন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে চলে গেল। শেষে দেখাইলেন অজামিলের চরিত্র। সুতরাং আমরা যদি এখন তো আমরা ভজন শুরু করে দেই, তাহলে যখনই মরি না কেন, যেই অবস্থায় মরি না কেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল। তাহলে আমাদেরকে এই পাপের জন্য নরকাদি যন্ত্রণা ভোগ করতে হবে না, আর পুনরায় আর মনুষ্য দেহ বা পশু পাখি কীট পতঙ্গ আদি জনিতে যেতে হবে না। তাহলে আজকের মতন ভগবতীয় কথা আমরা এখানেই।